আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হাসান জাফরি, এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ। এফসিপিএস পার্ট 1 ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন। তো আমাদের টপিক হেড এবং নেক, হেড নেক যেটা আমরা বলে থাকি, এমব্রায়োলজির সাথে আজকে আমাদের এই টপিকটা ছিল। তো এমব্রায়োলজির ক্লাস অ্যাকচুয়ালি আমরা নিয়ে ফেলেছি। তো এখন আমরা হচ্ছে হেড নেকের ক্লাসটা নিব। তো হেড নেকের মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এমব্রায়োলজির একটা পোর্শন চলে আসে, সেটা হচ্ছে ডেরিভেটিভস অফ দ্য ফ্যারিঞ্জিয়াল আর্চেস। এটা কিন্তু হেড নেকেরও যেমন পার্ট, অনুরূপভাবে এটা কিন্তু এমব্রায়োলজিরও পার্ট। তো এই চার্টটা আমরা কিন্তু আমাদের এমব্রায়োলজি ক্লাসে দেখিয়েছিলাম, হুবহু সেম চার্টে কিন্তু এখানে, বাট এখানে আমরা হচ্ছে এক্সট্রা কিছু টপিক একটুখানি পাবো। তো সেগুলো হচ্ছে আমি এখানে দাগিয়েছি, আপনারা চাইলে এখান থেকে দাগিয়ে নিতে পারেন। এটা রিহ্যাবিট থেকে ফার্স্ট আর্টসকে আমরা কিন্তু ম্যান্ডিবুলার আর্টস পড়েছিলাম এখানে, ওইখানে। এটা হচ্ছে ম্যাক্সিলারি আর্টস অর ম্যান্ডিবুলার, ম্যাক্সিলারি এন্ড ম্যান্ডিবুলার প্রসেস, এটা বলা হয়ে থাকে। সেকেন্ড আর্টসকে হায়ালিন আর্টস বলা, হাইওয়ার্ড আর্টস বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা একটুখানি আপনাদের এখান থেকে দাগিয়ে দিতে হবে এক্সট্রা। নার্ভগুলো সেম যেগুলো আমরা পড়েছিলাম আমাদের এমব্রায়োলজি ক্লাসে। মাসেলও সেম, তবে মাসেলের মধ্যে সেকেন্ড আর্টসে শুধুমাত্র মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন বলা ছিল। এখানে কয়েকটা নাম বলা আছে, সেই নামগুলো একটু দাগিয়ে দিতে পারেন। বাক্সিনেটর, অরিকুলারিস ফ্রন্টালিস, প্লাটিসমা, অরবিকুলারিস অরিস, অরবিকুলারিস অকিউলি, এই জিনিসগুলো। সো এটা গেল। আচ্ছা, আর মাসেলের মধ্যে আর এক্সট্রা কিছু নাই, যেগুলো আমরা ওখানে পড়েছিলাম সেগুলোই আছে এমব্রায়োলজির চার্টে। আচ্ছা, স্কেলিটনের মধ্যে ফার্স্ট আর্টসের স্কেলিটনটা এখানে একটু সুন্দরভাবে বলা আছে, এটা একটুখানি পড়ার চেষ্টা করবেন। ম্যাক্সিলারি প্রসেসের মধ্যে প্রি ম্যাক্সিলা, ম্যাক্সিলা, জাইগোমেটিক এন্ড পার্ট অফ টেম্পোরাল বোন। আর ম্যান্ডিবুলার প্রসেস থেকে আসে হচ্ছে স্পেনোম্যান্ডিবুলার লিগামেন্ট, যেটা আমরা আগের চার্টেই পড়েছিলাম, প্লাস লিঙ্গুলা অফ ম্যান্ডিবল, মিকাস কার্টিলেজ, ম্যালিয়াস ইনকাস। এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট আর্টসের স্কেলেটাল ডেরিভেটিভ। বাকিগুলোর স্কেলেটাল ডেরিভেটিভ আমরা সবে কিন্তু পড়েছিলাম। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখেন, সেটা হচ্ছে ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ বোথ ফোর্থ এবং সিক্সথ আর্টস থেকে আসে, আর থাইরয়েড কার্টিলেজ ফোর্থ আর্টস থেকে মেইনলি আসে। এটা কিন্তু আমরা গত ক্লাসে একটু দেখেছিলাম যে থাইরয়েড কার্টিলেজটা মূলত হচ্ছে ফোর্থ আর্টস থেকে আসে, আর অন্যান্য যে কার্টিলেজ গুলো আছে যেমন ক্রিকয়েড, অ্যারিটিনয়েড, এই জিনিসগুলো হচ্ছে মূলত সিক্সথ আর্টস থেকে আসে। তো এখানে একটা জিনিস একটু বলা, যে ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ বোথ ফোর্থ এবং সিক্সথ আর্টস। তো আপনাকে যদি বলে যে ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ কোথা থেকে আসে, সেটা হবে বোথ ফোর্থ এবং সিক্সথ আর্টস। এর মধ্যে স্পেসিফিক্যালি থাইরয়েড কার্টিলেজটা হচ্ছে ফোর্থ এবং বাকিগুলো হচ্ছে সিক্সথ আর্টস থেকে আসে। আচ্ছা, আর আর্টারি গুলো সেম, আর্টারি গুলোর মধ্যে আমরা আগের চার্টে যা পড়েছিলাম তাই আছে, শুধুমাত্র সিক্সথ আর্টস এর মধ্যে দেখেন রাইট ভেন্ট্রাল অংশ হচ্ছে রাইট পালমারি আর্টারি, রাইট ডর্সাল অংশ ডিসঅ্যাপিয়ার করে, লেফট ভেন্ট্রাল অংশে লেফট পালমারি আর্টারি, লেফট ডর্সাল অংশে ডাক্টাস আর্টেরিয়াস। এটা জাস্ট একটুখানি পড়ে রাখতে পারেন। অর্থাৎ আমরা এমব্রায়োলজিতেও ফ্যারিঞ্জিয়াল আর্টসের যে চার্টটা পড়েছিলাম, সেই চার্ট থেকে জাস্ট এক্সট্রা কয়েকটা টপিক আমাদের এখান থেকে পড়তে হবে হেড নেক অংশ থেকে। সেটা আমরা একটুখানি দেখে নেন। আপনারা চাইলে একটা চার্টের মধ্যেই দুটো চার্ট কিন্তু নিয়ে চলে আসতে পারবেন। আচ্ছা, তো এখানে একটা জিনিস আপনাদেরকে একটু বলে দিই। পিএসসি, আপনারা জানেন পিএসসি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বলা হয়, পাবলিক সার্ভিস কমিশন। তো পিএসসি এটা হচ্ছে আমরা মনে রাখতে পারি যে পিএসসি সাপ্লাইড বাই ডিফারেন্ট নার্ভ, এই লাইনটা আমরা মনে রাখতে পারি। এটা কিরকম দেখেন, পি দিয়ে হচ্ছে প্যালাটোগ্লসাস। ঠিক আছে, প্যালাটোগ্লসাসটা হচ্ছে শুধুমাত্র সাপ্লাইড বাই ভেগাস এন্ড অ্যাক্সেসরি নার্ভ। প্যালাটোগ্লসাস হচ্ছে টাঙের একটা মাসল। ঠিক আছে, সো প্যালাটোগ্লসাসটা হচ্ছে সাপ্লাইড বাই ভেগাস এন্ড অ্যাক্সেসরি নার্ভ। আদার সমস্ত টাঙের মাসল ইজ সাপ্লাইড বাই হাইপোগ্লসাল নার্ভ, মোটর সাপ্লাই। ঠিক আছে, তাহলে টাঙের সমস্ত মাসলকে সাপ্লাই দিচ্ছে হাইপোগ্লসাল নার্ভ এক্সেপ্ট প্যালাটোগ্লসাস, যেটাকে সাপ্লাই দিচ্ছে ভেগো অ্যাক্সেসরি কমপ্লেক্স। আচ্ছা, স্টাইলোফ্যারিঞ্জিয়াস একে সাপ্লাই দিচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। অন্যান্য মাসেলস আমাদের মানে ফ্যারিংস এর অন্যান্য মাসেলকে কিন্তু সাপ্লাই দিচ্ছে আমাদের সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাইলে ফ্যারিংস এর সমস্ত মাসেলকে সাপ্লাই দিচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ এক্সেপ্ট স্টাইলোফ্যারিঞ্জিয়াস, যেটাকে সাপ্লাই দিচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। আচ্ছা, ক্রিকোথাইরয়েড এটাকে আপনার সাপ্লাই দিচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, অন্যান্য ল্যারিংস এর মাসেলকে সাপ্লাই দিচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। তাহলে ল্যারিংস এর সমস্ত মাসলকে সাপ্লাই দিচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এক্সেপ্ট ক্রিকোথাইরয়েড হুইচ ইজ সাপ্লাইড বাই সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। ঠিক আছে, সো পিএসসি এটা আমরা কিন্তু একটু মনে রাখতে চাই। এই তিনটা মাসল হচ্ছে তাদের নিজস্ব যে অর্গান, সেই অর্গানের জন্য একটু ব্যতিক্রম, অর্থাৎ ওই অর্গানের মাসলগুলোকে যে নার্ভ সাপ্লাই দিচ্ছে এই তিনটা মাসলকে অন্য নার্ভ সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এগুলো কিন্তু আমরা এই যে নার্ভ সাপ্লাইয়ের মধ্যে যে পড়েছিলাম। ঠিক আছে, যে স্টাইলোফ্যারিঞ্জিয়াস, গ্লসোফ্যারিঞ্জিয়াল, এবং বাকিগুলো হচ্ছে বাকি সমস্ত ফ্যারিঞ্জিয়াল মাসল হচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল। আবার ইন্ট্রিনসিক মাসলস অফ দ্য ল্যারিংস এগুলো সবই হচ্ছে আমাদের রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল এক্সেপ্ট ক্রিকোথাইরয়েড হুইচ ইজ সাপ্লাইড বাই সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল। আর টাঙের ক্ষেত্রে আমি এক্সট্রা একটা করলাম।
So, এই হচ্ছে মোটামুটি আমাদের ফ্যারিঞ্জিয়াল আর্চের ব্যাপারগুলো, যেগুলো আমরা এমব্রায়োলজিতে পড়েছিলাম, এবং কন্টিনিউশন হিসেবে আমরা হেড নেকের ক্লাসও কিছুটা পড়লাম। তো এখন আমরা হেড নেক প্রপারে ঢুকে যাচ্ছি, যেখানে আমরা একদমই হেড নেক নিয়ে আলোচনা করব। তো হেড নেকের শুরুতেই যেটা আছে সেটা হচ্ছে ফোরামিনা অফ দ্য স্কাল। ফোরামিনা অফ দ্য স্কাল আসলে আপনারা পুরোটা রিডিং করবেন, কারণ যে কোনোটাই আসতে পারে, তবে এর মধ্যে খুব বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসা থেকে আচ্ছা আপনারা সবগুলোই পড়বেন, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আপনাদের দেখাই দিই। আচ্ছা, এটা মডেল পোস্টুরেট মডেল এগুলো দেখুন। সো এখান থেকে তেমন কোনোটা ইম্পর্টেন্ট না, এন্ট্রোক্রেনিয়াল ফোসা থেকে খুব একটা ইম্পর্টেন্ট কোনোটাই না, ঠিক আছে। আচ্ছা, তবে রিডিং করতে হবে পুরোটাই, আমি যেরকম করে দাগায় রাখছি দেখেন প্রত্যেকটা ফোরামে, এবং কি যায় জাস্ট দাগায় রাখছি, পরীক্ষার আগের দিন একটুখানি দেখে নিন, যদিও এটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, তারপরে আসলে হচ্ছে মিডল ক্রেনিয়াল ফোসা। মিডল ক্রেনিয়াল ফোসা থেকে কিন্তু কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট আছে, আবার কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট নাই। সো ওভারঅল আপনাকে অবশ্যই কিন্তু টোটালটাই রিডিং করতে হবে, আমি কিন্তু বারবার বলি যে কোনো কিছু আপনাকে কিন্তু ওভারঅল রিডিং করতেই হবে। আমি হচ্ছে শুধুমাত্র আপনাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাই দিচ্ছি, ঠিক আছে। আপনাকে কিন্তু ওভারঅল সবই রিডিং করতে হবে। আচ্ছা, মিডল ক্রেনিয়াল ফোসা। মিডল ক্রেনিয়াল ফোসা থেকে আমাদের অপটিক ক্যানাল দিয়ে কি কি যায় একটুখানি দেখবেন, ঠিক আছে। অপটিক নার্ভ যায় এবং অপথ্যালমিক আর্টারি যায় উইথ সিম্প্যাথিক প্লেক্সাস। সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে কি কি যায়, এর আবার তিনটা কম্পার্টমেন্ট আছে, আমরা তিনটা কম্পার্টমেন্টে যাই। একটা টেন্ডেনিয়াস রিং দিয়ে অ্যাকচুয়ালি এটা তিনটা কম্পার্টমেন্টে ভাগ হয়ে যায়। আচ্ছা, প্রথমত হচ্ছে আমাদের আহ এই যে আহ, মানে কিছু হচ্ছে যেগুলো আমাদের কমন টেন্ডেনিয়াস রিং এর মধ্যে দিয়ে যাচ্ছে, উইদিন দা কমন টেন্ডেনিয়াস রিং, অর্থাৎ এই রিং এর মাঝখান দিয়ে যেগুলো হচ্ছে, ঠিক আছে, এগুলোকে বলা হয় উইদিন দা কমন টেন্ডেনিয়াস রিং। তো এর মধ্যে হচ্ছে আমাদের এই যে অকুলোমোটর নার্ভ, ন্যাসোসিলিয়ারি নার্ভ, ব্রাঞ্চ অফ অফথ্যালমিক ট্রাইজেমিনাল এবং অ্যাবডুসেন্স নার্ভ, তাহলে 3, 6 এবং 5 এর একটা ব্রাঞ্চ কিন্তু এখান দিয়ে যাচ্ছে। এক মিনিট। আচ্ছা, ওকে। সো এটা গেল, এরপরে হচ্ছে অ্যাবাভ এন্ড ল্যাটারাল টু দা কমন টেন্ডেনিয়াস রিং কি কি যায় দেখেন, ফোর্থ ক্রেনিয়াল নার্ভ যায়, আর কিছু ব্রাঞ্চে, এগুলো সবই আপনাদের পড়তে হবে। এগুলো আমি আলাদা করে বললাম না, কারণ বলাটা এখানে তেমন কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। এগুলো রিডিং করতে মানে আপনাদের মুখস্থ করতে হবে এই জিনিসটা। আচ্ছা, তো অ্যাবাভ দা টেন্ডিনিয়াস রিং এর কিন্তু আমাদের দুটা প্রশ্ন, আবার একটা হচ্ছে ফ্রম ক্রেনিয়াল ক্যাভিটি টু অরবিট, আর একটা হচ্ছে ফ্রম অরবিট টু ক্রেনিয়াল ক্যাভিটি, অর্থাৎ বাইরে থেকে ভেতরে কিছু যাচ্ছে, ভেতর থেকে বাইরে কিছু আসছে, ঠিক আছে। আপনাদের মোটামুটি সবই পড়তে হবে। আর বিলো এন্ড মিডিয়াল টু দ্য কমন টেন্ডিনিয়াস রিং, এখান দিয়ে যায় হচ্ছে অরবিট টু ক্যানাল ক্যাভিটি, ক্রেনিয়াল ক্যাভিটি, এটার মধ্যে ইনফিরিয়র অপথ্যালমিক ভেইন, এটা এখানে মনে রাখবেন, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট, সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে কি কি যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফোরামেন রোটেন্ডাম ইম্পর্টেন্ট, এখান দিয়ে যায় হচ্ছে ম্যাক্সিলারি নার্ভ, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি আপনাদের, কিন্তু আমি নিউরো অ্যানাটমি পড়ানোর সময় বলছিলাম যে প্রত্যেকটা ক্রেনিয়াল নার্ভ কোন ফুটা দিয়ে বের হয়, এটা কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে, এবং এটা কিন্তু ক্রেনিয়াল নার্ভের চার্টের মধ্যে সুন্দরভাবে ছিল। তাহলে ফোরামেন রোটেন্ডাম দিয়ে যায় হচ্ছে ম্যাক্সিলারি নার্ভ, ঠিক আছে, এটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের একটা ডিভিশন, সেন্সরি ডিভিশন। ফোরামেন ওভালে দিয়ে কি যায়, মেল, এম দিয়ে হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ, যেটা হচ্ছে একটা মিক্সড নার্ভ, ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ। এ দিয়ে হচ্ছে এক্সরে মেনিনজাল আর্টারি, ব্রাঞ্চ অফ ম্যাক্সিলারি আর্টারি। এল দিয়ে হচ্ছে লেজার পেট্রোসাল নার্ভ, এবং ই দিয়ে হচ্ছে ইমিশারি ভেইন ফ্রম ক্যাভার্নাস সাইনাস টু টেরিগয়েড প্লেক্সাস অফ ভেইন। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে, ঠিক আছে। মেল দিয়ে মনে রাখতে হবে ফোরামেন ওভাল। ফোরামেন স্পাইনোসাম এটা মনে রাখবেন, নার্ভাস স্পাইনোসাস এবং মিডল মেনিনজাল আর্টারি, এটাও ইম্পর্টেন্ট। ফোরামেন ল্যাসেরাম ইম্পর্টেন্ট, ফোরামেন ল্যাসেরামের মধ্যে এন্টেরিয়র পার্টে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থাকে উইথ ইটস সিম্প্যাথিক প্লেক্সাস অফ নার্ভ, এবং এটা হচ্ছে মূলত ক্যারোটিড ক্যানেল থেকে ক্যাভার্নাস সাইনাসে প্রবেশ করে ফোরামেন ল্যাসেরাম দিয়ে। ট্রান্সমিট করে কি কি, সেখানে হচ্ছে আমাদের এই যে তিনটা জিনিস ট্রান্সমিট করে, এগুলো পড়তে হবে। ক্যারোটিড ক্যানেল, ক্যারোটিড ক্যানেল অত ইম্পর্টেন্ট না, বাট তারপরে এটা একটুখানি পড়তে হবে আপনাদের। মূলত ইন্টারনাল ক্যারোটিড আর্টারি উইথ সিম্প্যাথিক প্লেক্সাস, এটাই যায় এর মধ্যে। আচ্ছা, আমি আপনাদের বলে দিচ্ছি কোন কোনগুলো করতে হবে, এগুলো আর প্রত্যেকটা লাইন বাই লাইন তার বলে কোনো লাভ নেই। আচ্ছা, পোস্টার ক্রেনিয়াল ফোসার ইন্টারনাল অডিটরি মিয়াটাস দিয়ে কি কি যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফেশিয়াল নার্ভ, কক্লিয়ার নার্ভ, ভেস্টিবুলার নার্ভ এবং ইন্টারনাল অডিটরি আর্টারি, ঠিক আছে, এই কয়েকটা। জুগুলার ফোরামেন দিয়ে কি যায়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্টেরিয়র ভাস্কুলার কম্পার্টমেন্ট দিয়ে ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস যাবে, এবং পোস্টেরিয়র ভাস্কুলার কম্পার্টমেন্ট দিয়ে আমাদের সিগমার সাইনাস যাবে, ঠিক আছে। আচ্ছা,
এরপরে হচ্ছে এখান থেকে পড়তে হবে মিডল কম্পার্টমেন্টে কি যায় আমাদের জুগুলার ফোরামে, সেটা হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, ভেগাস নার্ভ, অ্যাক্সিলারি নার্ভ। এবং আমি বারবার বলতেছি ক্রেনিয়াল নার্ভ কোনটা কোন ফুটা দিয়ে যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনাদের নিউরো অ্যানাটমি ক্লাসে পড়াইছি। আচ্ছা, হাইপোগ্লসাল ক্যানেল দিয়ে হাইপোগ্লসাল নার্ভ যায়, বেশি কিছু দরকার নাই। ফোরামেন ম্যাগনামটা হচ্ছে একটা ইনফিনিটি স্টার, এইটা থেকে সাধারণত প্রশ্ন আসে, এইটা অথবা ফোরামেন ওভালি, এই দুটোর যে কোনো একটা থেকে প্রশ্ন আসে। বাকিগুলো আপনাকে রিডিং করতে হবে, স্পেশালি যেগুলো আমি আপনাদের দাগাই দিলাম সেগুলো অবশ্যই করতে হবে। ফোরামেন ম্যাগনাম হচ্ছে অ্যাকচুয়ালি লার্জেস্ট ফোরামেন অফ দ্য স্কাল, এবং এটা হচ্ছে মূলত in front of squamous part behind the condylar part of each side. Yes, এটা হচ্ছে divided incompletely into two compartment, দুটো কম্পার্টমেন্ট দিয়ে কিন্তু এটা ভাগ করা থাকে। ঠিক আছে, এখানে anterior smaller compartment দিয়ে কি কি যায়, বিলো আপওয়ার্ডস, নিচ থেকে উপর দিকে যায় হচ্ছে এপিক্যাল লিগামেন্ট, আপার ব্যান্ড অফ ক্রুশিয়েট লিগামেন্ট এবং মেমব্রেনা টেরিটোরিয়া, ঠিক আছে, টেক্টোরিয়া, এগুলো কিন্তু পড়তে হবে। ঠিক আছে, আর পোস্টার লার্জার কম্পার্টমেন্ট দিয়ে অ্যাবাভ ডাউনওয়ার্ডস, উপর থেকে নিচে নামে কি কি, মেডুলা অবলঙ্গাটা উইথ মেনিনজেস, যেটা এরপরে স্পাইনাল কর্ডে পরিণত হয়, টু অ্যান্টেরিয়র এন্ড ওয়ান পোস্টার স্পাইনাল আর্টারি, যেটা স্পাইনাল কর্ডের সাথে এটা যাচ্ছে, veins joining venous plexus of the medulla oblongata with venous plexus, vertebral venous plexus in subarachnoid space, এবং লোয়ার পার্ট অফ টনসিল অফ সেরেব্রাম, সেরেব্রামের কিন্তু একটা টনসিল থাকে, এই জিনিসটা হচ্ছে নিচের দিকে থাকে পোস্টার লার্জার কম্পার্টমেন্টের। আর বিলো আপার্স, নিচ থেকে উপরে উঠতেছে কি কি, ভার্টিক্যাল আর্টারি রাইট এবং লেফট সাইডে, plexus of sympathetic nerve along with vertebral arteries from inferior cervical ganglia and spinal root of axillary nerve. স্পাইনাল রুট অফ অ্যাক্সিলারি নার্ভ কিন্তু আমাদের ওই যে জুগুলার ফোরামেন দিয়ে নেমে ওটা কিন্তু আবার আমাদের ফোরামেন ম্যাগনাম দিয়ে উপরের দিকে ওঠে। ঠিক আছে, এই জন্য এটা দেখবেন আপনার জুগুলার ফোরামেনও ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস, আর এখানে আছে ফ্রম বিলো আপওয়ার্ডস। ঠিক আছে, তাহলে এগুলা কিন্তু আমাদের এখান থেকে অবশ্যই অবশ্যই করতে হবে। তাহলে ফোরামেন সবগুলো রিডিং করবেন, এর মধ্যে বেশি মানে মোস্টলি কোশ্চেন আসে হচ্ছে ফোরামেন ম্যাগনাম থেকে, এটা একদম প্রটস্থ করে ফেলবেন, ফোরামেন ওভালি থেকে এটা প্রটস্থ করে ফেলবেন, বাকি যেগুলো দাগায় দিচ্ছি সেগুলো ভালো করে করবেন। আচ্ছা, আবার বিভিন্ন ফোরামিন আছে ছোট ছোট, এর মধ্যে আমি যেগুলো পড়ছিলাম এখানে দেখতেই পাচ্ছেন দাগানো আছে। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন আসে না আসে, বাট তারপর আমি যেগুলো দাগাইছি এগুলো একটুখানি পড়লে পড়তে হবে। ঠিক আছে, এগুলো এমন ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, স্টাইলোমাস্টার্ড ফোরামিন দিয়ে কিন্তু ফেশিয়াল নার্ভ যায়, এটা মনে রাখতে হবে, এবং স্টাইলোমাস্টার্ড নার্ভ হচ্ছে পোস্টার অরিকুলার আর্টারি, এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এগুলো লাগবে। বাকিগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। এবার আমরা আসি এক্সট্রা অকুলার মাসেলস। এক্সট্রা অকুলার মাসেলের মধ্যে কিন্তু দুই ধরনের আছে, একটা হচ্ছে ভলান্টারি, একটা ইনভলান্টারি। ইনভলান্টারিটা আগে বলি, ইনভলান্টারি মাসেলের মধ্যে আছে হচ্ছে টার্সাল এবং অরবিটালিস মাসেল। টার্সালের মধ্যে সুপিরিয়র টার্সাল এবং ইনফেরিয়র টার্সাল। সুপিরিয়র টার্সালটা হচ্ছে আমাদের আহ উপরের যে এইটা, এই যে আইলিড, এই আইলিডের মধ্যে কিন্তু একটা ইনভলান্টারি মাসেল থাকে, একটা ভলান্টারি মাসেলও থাকে যেটাকে আমরা বলি লিভেটার পালপিব্রিস সুপিরিয়রিস, আর একটা ইনভলান্টারি মাসেলও থাকে যেটাকে বলা হয় এরকম সুপিরিয়র টার্সাল মাসেল। ঠিক আছে, সুপিরিয়র টার্সালের মধ্যে আবার একটা অংশ আছে যেটা হচ্ছে মুলার্স মাসেল, দ্যাট ইজ সাপ্লাইড বাই সিম্প্যাথেটিক নার্ভ। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, ইনফেরিয়র টার্সাল এটা হচ্ছে মূলত ডিপ্রেস দ্য লোয়ার আইলিড, লোয়ার আইলিডকে ডিপ্রেস করে ইনফেরিয়র টার্সাল, ইনফেরিয়র টার্সাল মাসেল। ঠিক আছে, অরবিটালিস মাসেল এটা হচ্ছে মূলত এখানে আর কি তেমন কিছু না, অরবিটালিস মাসেলটা ইনভলান্টারি। তাহলে ভলান্টারি ইনভলান্টারি আমাদের এখানে। Okay, এবার আমরা আসি আমাদের নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই আমরা ইজিলি জানি, যেটা আমরা নিউরোলজি ক্লাসে পড়ছি, সেটা হচ্ছে SO4 LR6 LR3। SO4 মানে সুপিরিয়র অবলিক 4, LR3 মানে ল্যাটারাল রেক্টাস 6, LR6 মানে ল্যাটারাল রেক্টাস 6, এবং বাকি সব হচ্ছে 3। এটা কিন্তু মনে রাখতে হবে, অকুলোমোটর ডিভিশনটা হচ্ছে আহ, সবচেয়ে বেশি সাপ্লাই। ঠিক আছে, এবার হচ্ছে অ্যাকশন। অ্যাকশনের মধ্যে অ্যাকশন কিন্তু খুবই সিম্পল, আমরা জানি যে রেক্টাস গুলো সবাই হচ্ছে নাম অনুযায়ী, যেমন সুপার রেক্টাস উপরের দিকে টানবো আই বলকে, ইনফেরিয়র নিচের দিকে। ঠিক আছে, এরকম করে মিডিয়াল মিডিয়ালি ল্যাটারাল ল্যাটারালি, এইভাবে করে জিনিসগুলো খেলবে। আচ্ছা, তো এখানে আমাদের সুপিরিয়র অবলিক এবং ইনফেরিয়র অবলিক এই দুটো একটু মনে রাখতে হবে। সুপিরিয়র অবলিকটা কিন্তু আমাদের নামের অনুযায়ী উল্টা কাজ করে, অর্থাৎ হচ্ছে নিচের দিকে নামায়, আর ইনফেরিয়র অবলিক হচ্ছে উল্টা কাজ করে, উপরের দিকে উঠায়। ঠিক আছে, তাইলে সুপিরিয়র অবলিক এটা হচ্ছে আমাদের আহ, আচ্ছা, এটা একটুখানি আমাদের মনে রাখতে হবে আগে, সেটা হচ্ছে অবলিক মাসেল সবাই হচ্ছে অ্যাবডাকশন করে, এটা মনে রাখতে হবে, অবলিক অ্যাবডাকশন, যেটা বি আছে দেখতে, অবলিক অ্যাবডাকশন, আর রেক্টাস হচ্ছে অ্যাডাকশন করে।
ঠিক আছে, এটা মনে রাখতে হবে। মানে রেকটাস মাসল যেগুলো আছে সেগুলো আমি সুপার রেকটাসের অ্যাডাকশন করব। সুপিরিয়র, সুপিরিয়রটা হচ্ছে সবসময় ইনটরশন করে, ইনফেরিয়র হচ্ছে সবসময় এক্সটরশন করে। এই চারটা জিনিস যদি মনে রাখতে পারেন তাহলে দেখবেন যে ফাংশন মনে রাখতে পারেন। সুপিরিয়র অবলিক এটা হচ্ছে ডিপ্রেশন, অ্যাবডোমেন, ইনটরশন, এই টাইপের কোনো ফিচার নিয়ে আসতে পারে। এখানে আমাদের ইনটরশনটা করে হচ্ছে আমাদের সুপিরিয়র অবলিক মাসল, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। অ্যাডাক্টেড আই যদি হয়, অ্যাডাক্টেড আইয়ের ক্ষেত্রে হচ্ছে এখানে আমাদের শুধুমাত্র ডিপ্রেশন, ঠিক আছে, এটা কিন্তু অন্য কোনো দিকে যাবে না, শুধুমাত্র ডিপ্রেশন। অ্যাকশন অফ দ্য ইন্ডিভিজুয়াল মাসল আমরা যদি আবার একটুখানি বলি যে রেকটাস মাসল গুলো সবাই হচ্ছে আমাদের নিজের দিকে, অর্থাৎ ইনফেরিয়রটা নিচের দিকে, সুপিরিয়র উপর দিকে, মিডিয়াল মাঝখানের দিকে, ল্যাটারাল সাইডের দিকে, এইভাবে করে টানতে থাকে। সুপিরিয়র অবলিক এবং ইনফেরিয়র অবলিক হচ্ছে অপোজিট, অর্থাৎ সুপিরিয়রটা নিচের দিকে টানে, ইনফেরিয়রটা উপরের দিকে টানে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, প্রাইমারিলি এই কাজগুলো এরা করে। তার সাথে সাথে একটা জিনিস দেখেন, অবলিক গুলা অ্যাবডাকশন করে, অবলিক অ্যাবডাকশন দুটার মধ্যে বি আছে। আর রেকটাস মাসল গুলা অ্যাডাকশন করে, এটা মনে রাখতে হবে। সুপিরিয়র গুলো সবসময় ইন্টরশন করে, ইনফেরিয়র গুলো সবসময় এক্সটরশন করে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে প্রাইমারি পজিশনে অবলিক মাসল, তার মানে এটা হচ্ছে অ্যাবডাকশন, এখানে অবলিক অ্যাবডাকশন, সুপিরিয়র ইন্টরশন করবে, ইনফেরিয়র এক্সটরশন করবে, ঠিক আছে, এইভাবে করে জিনিসগুলো মনে রাখতে হবে। আবার রেকটাস, রেকটাস সবাই কিন্তু অ্যাডাকশন করে, ঠিক আছে। ইনফেরিয়রটা হচ্ছে সবসময় এক্সটরশন, সুপিরিয়রটা হচ্ছে ইন্টরশন, এভাবে করে মনে রাখবেন জিনিসটা। অ্যাবডাক্টেড আই এর ক্ষেত্রে এখানে যদি অ্যাবডাকশন অলরেডি করেই ফেলছে তাহলে ইনটরশন করবে, ঠিক আছে, আবার অ্যাবডাকশন অলরেডি করেই ফেলছে তাহলে এক্সটরশন করবে, ঠিক আছে। আবার অ্যাবডাক্টেড আই এর ক্ষেত্রে মানে তখন হচ্ছে এখানে ডিপ্রেশন হবে, এখানে এলিভেশন হবে, ঠিক আছে। আর অ্যাডাক্টেড আই এর ক্ষেত্রে, অ্যাডাক্টেড আই এর ক্ষেত্রে হচ্ছে ডিপ্রেশন হবে, এলিভেশন হবে, এক্সটরশন, এইভাবে করে আসলে কোশ্চেন আসে না। তো যাই হোক, এত দরকার নেই, মূলত হচ্ছে এটা মনে রাখবেন প্রাইমারি পজিশনে এরা কি কাজ করে। মূলত হচ্ছে মানে আমি যেভাবে বললাম রেকটাস গুলো হচ্ছে সেম সেম দিকে কাজ করে, আর অবলিক গুলো হচ্ছে অপোজিট দিকে কাজ করে। আর অবলিক সবসময় অ্যাবডাকশন করবে, রেকটাস সবসময় অ্যাডাকশন করবে, সুপিরিয়র সবসময় ইনটরশন করবে, ইনফেরিয়র সবসময় এক্সটরশন করবে। এই জিনিসগুলো আমাদের এখানে মনে রাখতে হবে। আচ্ছা, ক্যাভার্নাস সাইনাস, ক্যাভার্নাস সাইনাস কিন্তু আমরা নিউরোলজিতে একবার পড়ছি, বাট তারপর এখান থেকে এই ছবিটা মানে এই পেজের ছবিটা আমি দেখাই নাই, সেজন্য আমি এটা একটু নিয়ে আসলাম। ক্যাভার্নাস সাইনাস হচ্ছে মূলত কিন্তু দুইটা ডুরামেটারাল লেয়ারের মাঝখানে থাকে, পজিশন হচ্ছে মিডল ক্রেনিয়াল ফোসা, এবং এটা কিন্তু আমাদের আইদার সাইড অফ দ্য বডি অফ স্ফেনয়েড বোন, স্ফেনয়েড বোনের দুই পাশে থাকে, এটা আমরা বলেছিলাম নিউরোলজি পড়ানোর সময়। আচ্ছা, ফরমেশন, এর ফ্লোরটা ফরমেশন হচ্ছে এন্ডোস্টিয়াল লেয়ার অফ দ্য ডুরামেটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ল্যাটারাল ওয়াল, রুফ এবং মিডিয়াল ওয়াল এটা ফর্ম হয় মেনিনজিয়াল লেয়ার অফ দ্য ডুরামেটার দিয়ে, এটা কিন্তু মনে রাখতে হবে। এক্সটেনশন অ্যান্টেরিয়রলি এটা হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার পর্যন্ত যায়, পোস্টেরিয়রলি অ্যাপেক্স অফ দ্য পেট্রাস টেম্পোরাল বোন পর্যন্ত যায়, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু ক্যাভার্নাস সাইনাস থেকে অবশ্যই প্রশ্ন পাবেন, এটা আপনি হেড নেক থেকেই পান, আর আপনার নিউরোলজি থেকে পান। স্ট্রাকচার কি, ল্যাটারাল ওয়ালে থাকবে কি কি আমাদের 3, 4 এবং 5-এর 1-2, তার মানে হচ্ছে 3 মানে অকুলোমোটর, 4 মানে হচ্ছে ট্রকিয়া, 5-এর 1-2 মানে ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল এবং অফথ্যালমিক ডিভিশন অফ অফথ্যালমিক এবং ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল, তার সাথে সাথে ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন থাকতে হবে। ঠিক আছে, মিডিয়াল ওয়াল অথবা সেন্টার দিয়ে কি যায়, একটা হচ্ছে আমাদের 5-এর 1, তার মানে হচ্ছে আমাদের না সরি 6, তার মানে হচ্ছে আমাদের অ্যাবডুসেন্স না, আর তার সাথে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি উইথ সিম্প্যাথিক প্লেক্সাস অ্যারাউন্ড ইট, ঠিক আছে। আহ, একটা জিনিস কিন্তু এখান দিয়ে যাচ্ছে না, দেখেন আমাদের ট্রাইজেমিনালের 1 এবং 2 নম্বর ডিভিশন যাচ্ছে, 3 নম্বর ডিভিশন দ্যাট ইজ ম্যান্ডিবুলার ডিভিশন কিন্তু ক্যাভার্নাস সাইনাসের অন্তর্গত নয়, এটা মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ক্যাভার্নাস সাইনাসের অন্তর্গত কারা কারা খুব সুন্দর করে পড়বে, এবং ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ কিন্তু এর অন্তর্গত নয়, এটাও মনে রাখতে হবে। কমন ক্যারোটিড আর্টারি বাইফার্কেট করে C4 লেভেলে, এটা একটু এখানে লিখে রাখবেন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাহলে ক্যাভার্নাস সাইনাস আপনারা নিউরো অ্যানাটমি থেকে যখন পড়েন তখনই কিন্তু একবার আপনারা এখান থেকে পড়ে ফেলতে পারেন, আমি আর এখান থেকে দেখাই নাই তখন, জাস্ট সিম্পল একটা জিনিস, সেই জন্য আমি একসাথে করে নিই। আচ্ছা, এরপর ফেশিয়াল নার্ভ রিলেটেড কিছু জিনিস আপনাদের বইতে আছে, তো ফেশিয়াল নার্ভ আমি একবারে কিন্তু আমাদের নিউরো অ্যানাটমির সাথেই পড়াই ফেলছিলাম, আপনারা সেগুলো পড়াবেন, পড়ে ফেলবেন, ঠিক আছে। তো ফেশিয়াল নার্ভ তাহলে ওখানে চলে গেল, এবার আমরা আসি টাং। টাঙের ক্ষেত্রে টেস্ট বার্ড কোথায় কোথায় থাকে বা কি ধরনের টেস্ট বার্ড,
ঠিক আছে, এটা আমরা একটু দেখি। ভিটামিন ফর্টিফাইড পেস্ট, এটা দিয়ে মনে রাখতে পারেন। ভিটামিন বলতে ভি দিয়ে হচ্ছে ভ্যালেট প্যাপিলা, এফ ফর্টিফাইড এর এফ দিয়ে হচ্ছে ফোলিয়েট প্যাপিলা। ঠিক আছে, এই দুটাতে হচ্ছে টেস্ট পার্ট থাকে, ফোলিয়েট প্যাপিলা, ফাঞ্জিফর্ম প্যাপিলা। এছাড়া হচ্ছে আমাদের পি দিয়ে হচ্ছে ফ্যারিংস, ই দিয়ে হচ্ছে এপিগ্লটিস, এস দিয়ে হচ্ছে সফটওয়্যার এবং টি দিয়ে হচ্ছে টাং। এই 6টা জায়গাতে হচ্ছে টেস্ট পার্ট থাকে। তাহলে ভ্যালেট প্যাপিলা, ফোলিয়েট প্যাপিলা, ফাঞ্জিফর্ম প্যাপিলা, ফিলিফর্মে কিন্তু থাকে না, ওটাও এফ দিয়ে, কিন্তু ওখানে কিন্তু থাকে না, এটা মনে রাখবেন। এখানে ব্র্যাকেট আপনি লিখে রাখতে পারেন যে নট ফিলিফর্ম। পেস্টের মধ্যে পি দিয়ে ফ্যারিংস, ই দিয়ে এপিগ্লটিস, এস দিয়ে সফটওয়্যার, টি দিয়ে টাং। সেটা হচ্ছে টেস্ট পার্ট কোথায় কোথায় থাকে। মোস্ট নিউমারাস কোথায়? ভ্যালেট প্যাপিলা বা সার্কামভ্যালেন্ট প্যাপিলা যেটাকে আমরা বলি। আর ফোলিয়েটে হচ্ছে নিউমারাস, অনেক থাকে। আর স্পার্সলি ডিস্ট্রিবিউটেড ইন দ্য ফাঞ্জিফর্ম প্যাপিলা, সফট প্যালেট, এপিগ্লটিস এন্ড ফ্যারিংস, বাট নট ফিলিফর্ম, ফিলিফর্মে থাকে না। নো টেস্ট বাট অন দ্য মিড ডরসাল রিজন, টাঙের ঠিক এই মাঝখান অংশে কিন্তু কোনো টেস্ট বাট থাকে না। এখানে কিছু লাগায় দেখবেন, আমরা কিন্তু টেস্ট পাই। ঠিক আছে, তাহলে টেস্ট বাটের অবস্থান কোথায় দেখেন? এই যে অ্যান্ট্রো টু থার্ড পোস্টোর ওয়ান থার্ডের এই জাংশনের এখানে কিন্তু সার্কামভ্যালেন্ট প্যাপিলা অনেক থাকে, তার সাথে এই পাশে পাশে কিন্তু ফোলিয়েট প্যাপিলাও। ঠিক আছে, তার সাথে কিন্তু আমরা এখানে ফাঞ্জিফর্ম প্যাপিলা যে একটু সামনের দিকে পাই, ফিলিফর্ম হচ্ছে একদম গোড়া দিয়ে পাই। ঠিক আছে, এগুলো সাধারণত একবার কোনো টেস্ট বাট থাকে না। তো টাং ইজ অ্যাঙ্কর্ড টু হাইওয়ার্ড বোন, ম্যান্ডিবল, স্টাইলার প্রসেস এন্ড সফট প্যালেট, এটা মনে রাখতে হবে। সাপ্লাইড বাই হাইপোগ্লোসাল নার্ভ, অনলি প্যালাটাল প্রসেস, একটু আগে আমরা পড়লাম, অনলি প্যালাটাল প্রসেস ইজ সাপ্লাইড বাই ভ্যাগো অ্যাক্সেসরি কমপ্লেক্স। আচ্ছা, টিপ অফ দ্য টাং ইজ প্রোট্রুডেড, গেট ডেভিয়েটেড টু দ্য প্যারালাইজ সাইড, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা আমি আপনাদের হাইপোগ্লোসাল নার্ভের লেশনের ক্ষেত্রে বুঝায় পড়াইছিলাম যে যেই সাইডের লেশন, যেই সাইডের হাইপোগ্লোসাল নার্ভের লেশন, টাং কিন্তু সেম সাইডে ডেভিয়েটেড। এটা মনে রাখতে। তো টাঙের কিছু ইন্ট্রিনসিক মাসল আছে, কিছু এক্সট্রিনসিক মাসল আছে। ইন্ট্রিনসিক গুলো হচ্ছে একদম আমাদের যে টাংটা আমরা দেখতে পাই, এটা কাটলে এর মধ্যে যে মাসল হতো সেটা হচ্ছে ইন্ট্রিনসিক মাসল। যেমন সুপিরিয়র লংজিটিউডিনাল, ইনফেরিয়র লংজিটিউডিনাল, ট্রান্সভার্স, ভার্টিক্যাল, এরকম 4 ধরনের মাসল। এক্সট্রিনসিক মাসল হচ্ছে যেগুলো টাং থেকে অন্য জায়গায় লাগানো থাকে, যেমন জেনিওগ্লসাস, হায়োগ্লসাস, স্টাইলোগ্লসাস, প্যারাটাগ্লসাস। হায়োগ্লসাস যেমন হাইওয়ার্ড বোনের সাথে টাংকে লাগায় রাখে, স্টাইলোগ্লসাস হচ্ছে স্টাইলার প্রসেসের সাথে লাগানো থাকে। প্যারাটাগ্লসাস হচ্ছে সফট প্যালেটের সাথে টাংকে লাগায় রাখে। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে জেনিওগ্লসাস, এটা হচ্ছে ম্যান্ডিবলের সাথে টাংকে লাগায় রাখে। তাহলে এগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট, টাংয়ের কি কি ছিল এবং এরা কোন জায়গায় কি কাজ করতেছে। টাঙের টেস্ট বাট আমরা পড়লাম এবং টাঙের নার্ভ সাপ্লাই, এবং তারপরে হচ্ছে এখান থেকে কি কি মাসল আছে। আচ্ছা, টাঙের একটা রুট থাকে, রুটটা হচ্ছে মূলত ম্যান্ডিবল এবং সফট প্যালেট অ্যাবাভ এবং হাইওয়ার্ড বোন বিলো, এগুলোর সাথে লাগানো। উই আর নট অ্যাবল টু সোয়ালো দ্য টাং ইটসেলফ, এটার জন্য এই যে আমাদের অ্যাটাচমেন্ট গুলো, এর জন্য আমরা কিন্তু টাংকে গিলে ফেলতে পারি না। ঠিক আছে, সো পার্টস অফ টাং এবং তার নার্ভ সাপ্লাই আমরা পরের পাতা থেকে পড়ব। মোটর সাপ্লাই আমরা বলেছিলাম, মোটর সাপ্লাই হচ্ছে এটা টাইম মূলত ডেভেলপ করে আমাদের অক্সিপিটাল মার্টাম থেকে, গত ক্লাসে আমরা বলছি। সো এখানে সাপ্লাই দেয় হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ, এক্সেপ্ট প্যালাটাল প্রসেস which is supplied by vago accessory complex. সেন্সরি সাপ্লাইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, এন্টার টু থার্ড এক্সেপ্ট ভ্যালেট প্যাপিলা, এখানে সাপ্লাই দেয় হচ্ছে, এখানে এটা ডেভেলপ করে কোথা থেকে? এটা ডেভেলপ করে হচ্ছে টু ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিংস অফ ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ। ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চের এরকম দুটো সোয়েলিং হয়, যে দুটো সোয়েলিং থেকে মূলত আমাদের টাঙের এন্টার টু থার্ড ফরমেশন হয়। এবং এই দুটার মাঝখানে একটা এরকম বোল্টের মতো থাকে, যেটাকে বলা হয় টিউবারকুলাম ইম্পার। তো এই দুটা ল্যাটারাল সোয়েলিং, লিঙ্গুয়াল সোয়েলিং এবং মাঝখানে টিউবারকুলাম ইম্পার, এই তিনটা মিলে হচ্ছে মূলত আমাদের অ্যান্টেরো টু থার্ড অফ দ্য টাং গঠন হয়। তো এই ল্যাটারাল সোয়েলিং দুটো আসে হচ্ছে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে, এবং টিউবারকুলাম ইম্পারটা আসে হচ্ছে সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে। ঠিক আছে, এই সবগুলো মিলে হচ্ছে আমাদের অ্যান্টেরো টু থার্ড অফ দ্য টাং তৈরি হয়। সো এইখানে আমরা জানি অ্যান্টেরো টু থার্ড অফ দ্য টাং তাহলে কিন্তু মূলত ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে আসতেছে। সুতরাং it will be supplied by mandibular nerve. Mandibular nerve এর মধ্যে lingual nerve which is a branch of mandibular nerve. টেস্ট সেন্সেশনটা হচ্ছে মূলত আমাদের সেকেন্ড আর্চ, সেকেন্ড আর্চের মধ্যে যে টিউবারকুলাম ইম্পাল্স ছিল, তারপরে সেকেন্ড আর্চের একটা কন্ট্রিবিউশন থাকবে। সেকেন্ড আর্চের মধ্যে এখান থেকে মূলত আমাদের যায় হচ্ছে কর্ডা টিম্পারিনা। ঠিক আছে, টেস্ট সেন্সেশন ইজ ক্যারিড বাই কর্ডা টিম্পারিনা, a branch of facial nerve. এরপর আমরা আসি পোস্টার ওয়ান থার্ড অফ দ্য টাং ইনক্লুডিং ভ্যালিয়েন্ট প্যাপিলা। তো এখানে মূলত হচ্ছে এটা তৈরি হয় আমাদের থার্ড ফ্যারিঞ্জিয়াল আর্চের, এরকম দুটো সোয়েলিং থাকে আবার, এটাকে বলা হয় হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স। এই হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স থেকে কিন্তু আমাদের ওয়ান থার্ড অফ দ্য টাং তৈরি হয়। কিন্তু এখানে হচ্ছে যে গ্লসোফ্যারিঞ্জিয়াল এবং থার্ড ফ্যারিঞ্জিয়াল আর্চের একটা ইনভলভ।
পোস্টেরিয়র মোস্ট পার্ট, একদম পেছনের পার্ট যেখানে হাত দিলে বমি আসে, এটা হচ্ছে ফোর্থ ফ্যারিঞ্জিয়াল আর্টস থেকে আসে, যেটা হচ্ছে ভেগাস নার্ভের মাধ্যমে আসে। সেই জন্যই কিন্তু এখানে টিকলিং করলে কিন্তু বমি আসে, কারণ হচ্ছে ভেগাস নার্ভ, এবং ভেগাস নার্ভ যেমন গলার এখানেও আমাদের সাপ্লাই দেয়, তার সাথে সাথে গাঁটের মধ্যে সাপ্লাই দেয়। সিম্প্যাথেটিক সাপ্লাই হচ্ছে সুপিরিয়র সার্ভাইকাল থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুপিরিয়র সার্ভাইকাল। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে স্টার্নোক্লেডোমাস্টার্ড বা স্টার্নোমাস্টার্ড মাসল। এখান থেকে সবকিছু লাগবে না, আমরা হচ্ছে 1 মিনিট। স্টার্নোক্লেডোমাস্টার্ড এবং ট্রাপেজিয়াম, এই দুটো মাসল কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং এই দুটো নেকের মাসল মূলত। এবং এরা সাপ্লাই পায় হচ্ছে স্পাইনাল রুট অ্যাক্সিলারি নার্ভ দিয়ে, দুটোই। মেইন অ্যাকশন হচ্ছে শোল্ডার গার্ডেলের উপর, এবং আপার লিম্বেও কিছু কাজে দেওয়া আছে। অরিজিন কি, স্টার্নোক্লেডোমাস্টার হচ্ছে স্টার্নাল হেড আর টেন্ডেনিয়াম, স্টার্নাল হেড যেটা এখান থেকে আসে, এটা হচ্ছে টেন্ডেনিয়াস, ঠিক আছে। আর ক্লাভিকুলার হেড যেটা ক্লাভিকল থেকে আসে, এটা হচ্ছে মাসকুলো টেন্ডেনিয়াস। আচ্ছা, এখানে মূলত ক্লাভিকুলার মিডিয়াল ওয়ান থার্ড থেকে আসে। আচ্ছা, এই দুটো হেড মিলে হচ্ছে মূলত আমাদের মিডল অফ দ্য নেকে ল্যান্ড করে আর কি। এই মোটামুটি। আচ্ছা, ইনসারশন কোথায় হয়, থিপ টেন্ডন যেটা হচ্ছে ল্যাটারাল সারফেস অফ দ্য ম্যাস্টার্ড, এইখানে লাগে, এটা হচ্ছে টিপ অফ দ্য সুপিরিয়র বর্ডার এখানে। আর থিন অ্যাপোনিউরিস হচ্ছে ল্যাটারাল হাফ অফ দ্য সুপিরিয়র নাকাল লাইন, এই পর্যন্ত হচ্ছে একটা থিন একটা অ্যাপোনিউরিস কিন্তু গিয়ে থাকে। নার্ভ সাপ্লাই স্পাইনাল অ্যাক্সিলারি বললাম, এবং ব্লাড সাপ্লাই হচ্ছে ওয়ান ব্রাঞ্চ ফ্রম সুপিরিয়র থাইরয়েড আর্টারি, আর টু ব্রাঞ্চেস ফ্রম অক্সিপিটাল আর্টারি। অ্যাকশন কি কি? অ্যাকশন হচ্ছে, অ্যাকশন হচ্ছে যখন একটা মাসল কন্ট্রাক্ট করে, তখন চিন অপোজিট সাইডে সরে যাবে, মনে করেন আপনার এখানে মাসল কন্ট্রাক্ট করছে, তাহলে আপনার চিন ওইদিকে সরে যাবে। আপনি ধরে দেখেন, এখান থেকে এটুকু যতটা লেন্থ, এখান থেকে এটুকু তার চেয়ে কম লেন্থ, অর্থাৎ মাসল কন্ট্রাকশন করলে এই দিকটা অপোজিট সাইডে সরে যাবে। এবং টিল দ্য হেড টুয়ার্ডস দ্য শোল্ডার, অর্থাৎ এরকমও হতে পারে, এখানে কন্ট্রাকশন করে এরকম করতে পারে। আর বোথ মাসল কন্ট্রাক্ট করলে কি হবে, ড্র দ্য হেড ফরওয়ার্ডস, তার সাথে সাথে হেল্পস ইন ফোর্স চেঞ্জ। তাহলে এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড মেথড। আচ্ছা, বোথ মাসল যখন কন্ট্রাক্ট হয়, তখন কিন্তু ড্র দা হেড ফরওয়ার্ড, সামনের দিকে একটু মাথা ঝুঁকে, ঠিক আছে, এটা হচ্ছে বোথ মাসল যখন কন্ট্রাক্ট হয়। এটা হচ্ছে ফোর্সফুল ইন্সপিরেশন, অনেক জোরে শ্বাস নিতে গেলে তখন কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড মাস্টার উপর চাপ। এরা হচ্ছে মূলত ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল মাসার মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় আর বেশি কিছু তো দেওয়ার নাই আপনাকে বলা। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের রিলেশন, অত বেশি দরকার নেই, আমরা তখন দেখলাম এগুলো এত বেশি দরকার নেই। ওকে, তাহলে আমরা কিন্তু মোটামুটি আমাদের ওভারঅল জিনিসগুলো জেনে গেলাম, ঠিক আছে, যেগুলো আমাদের হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড মাস্টার পড়ার জন্য লাগবে। রিলেশনটা অত বেশি লাগে না, এটা দরকার নেই, বাকিগুলো মোটামুটি কিন্তু আমরা জানছি। আর্টারি ভেইন কি কি আছে এগুলো আমরা পরে করতেছি। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, ব্রাঙ্কিয়াল সিস্ট, জাংশন অফ আপার থার্ড এন্ড মিডল থার্ড অফ দ্য স্ট্যান্ডার্ড মাস্টার।
তো ক্লিনিক্যাল ইম্পর্টেন্সের মধ্যে ব্রাঙ্কিয়াল সিস্ট জাংশন অফ দ্য আপার থার্ড এন্ড মিডল থার্ড অফ দ্য স্টেনোক্লেডোমাস্টাইড এরকম থাকতে পারে, এন্ড এট ইটস অ্যান্টেরিয়র রোটারে হচ্ছে গুলো থাকতে পারে। সিস্টিক হাইগ্রোমা কিন্তু থাইরোগ্লোসাল সিস্ট নয়, আবার থাইরোগ্লোসাল সিস্টও কিন্তু না, ঠিক আছে। এবার আমরা আসবো ট্র্যাপিজিয়াস। তো আমরা এবার ট্রাপিজিয়াসে আছি। ট্রাপিজিয়াসটা কিন্তু একই একই কথা, এখানে হচ্ছে স্পাইনাল কর্ড অফ অ্যাক্সিলারি নার্ভ দিয়ে সাপ্লাই পায়, এবং সি3 সি4 হচ্ছে প্রোপ্রিওসেপ্টিভ। আচ্ছা, একটা জিনিস বলি, সেটা হচ্ছে প্রোপ্রিওসেপ্টিভ বলতে কি বোঝায়। প্রোপ্রিওসেপ্টিভ আপনাদের বলছিলাম আমি নিউরোলজি পড়ানোর সময়, যে প্রোপ্রিওসেপ্টিভ মানে হচ্ছে আপনার মাসেলটা এখন কোন পজিশনে আছে সেটা বোঝাকে বলা হয় প্রোপ্রিওসেপ্টিভ। সো ট্রাপিজিয়াস কোন পজিশনে আছে এই জিনিসটা আমাদের ব্রেনে পৌঁছায় দেয় হচ্ছে সি3 সি4, আর স্টার্নোক্লেডোমাস্টাইড কোন পজিশনে আছে এটা আমাদের ব্রেনকে পৌঁছায় দেয় হচ্ছে সি2, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে শ্রাগিং মাসেল, অর্থাৎ স্ক্যাপুলাকে এরকম করে এলিভেট করে, এটা হচ্ছে শ্রাগিং অফ দ্য শোল্ডার। এবং ট্রাপিজিয়াস উইথ সেরাটাস অ্যান্টেরিয়র কজেস 90 টু 180 ডিগ্রি অফ অ্যাবডাকশন, অর্থাৎ 90 ডিগ্রি থেকে 180 পর্যন্ত অ্যাবডাকশন করতে কিন্তু হেল্প করবে ট্রাপিজিয়াস, এবং এটা কিন্তু স্ক্যাপুলাকে স্টেডি করে। এখানে একটা কেস বলা আছে, দেখেন, এ পোর young adult felt multiple nodules in the regions of neck above the clavicle. A lymph node biopsy was advised, অর্থাৎ লিম্ফ নোড ছিল from right side of the neck এখানে। few days after বায়োপসি করতে গিয়ে সে হচ্ছে আনএবল টু শ্রাগ হিজ শোল্ডার। শ্রাগ করতে পারে না মানেই হচ্ছে ট্রাপিজিয়াস সমস্যা, ঠিক আছে। এবং ট্রাপিজিয়াসের সমস্যা মানেই স্পাইনাল অ্যাক্সিলারি সমস্যা, ঠিক আছে। এই যে স্পাইনাল অ্যাক্সিলারি, ইনজুরি টু স্পাইনাল অ্যাক্সিলারি। এবার আমরা আসি ফেসে। ফেসের মধ্যে আমাদের ডার্মাটোমটা একটুখানি কিন্তু আমাদের জানতে হবে, ফেসের ডার্মাটোম। আচ্ছা, একটা জিনিস আমি বলে রাখি, মাসেল গুলো কিন্তু আমার কাছে মানে সব একসাথে করা আছে মোটামুটি, সেগুলো আমি আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আপনাদের অ্যাকচুয়ালি আমি ক্লাসগুলো নেওয়ার পরে আমার কাছে তো সবই গোছানো আছে, কিন্তু দেখা যাচ্ছে এক একটা এক এক বই থেকে, তো সেগুলো আমি চেষ্টা করবো যেগুলো আপনাদের রিহ্যাবিলিটে নাই সেগুলো একটুখানি একসাথে আরেকবার গুছাই দিতে, আপনাদের একটা রুটিনও করে দিব ইনশাল্লাহ, সমস্যা হবে না। সো ডার্মাটোম অফ দ্য হেড এন্ড নেক, দেখেন এখানে হচ্ছে মূলত এই উপরের অংশটা হচ্ছে আমাদের অফথ্যালমিক। দ্যাট মিন্স আমাদের এই উপরের অংশ থেকে চোখের কোণা পর্যন্ত, চোখের সামনের কোণা থেকে নাক পর্যন্ত, এর উপরের অংশ হচ্ছে অফথ্যালমিক ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। এর নিচ থেকে ম্যান্ডিবুলার এই অংশ পর্যন্ত, অর্থাৎ আপনার ঠোঁটের কোণা পর্যন্ত, এই পর্যন্ত এই অংশ হচ্ছে ম্যাক্সিলারি নার্ভ। আর এর নিচে পুরো ম্যান্ডিবুলার এই অংশগুলো হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ। তিনটাই কিন্তু ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে ফেসের সেন্সরি সাপ্লাই দিচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ এবং মোটর সাপ্লাই দিচ্ছে ফেশিয়াল নার্ভ, মনে রাখতে হবে। আর এর উপর থেকে হচ্ছে আমাদের সি2 সি3 এরকম ডার্মাটোম শুরু হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, সি1 সার্ভাইকাল 1 এর কিন্তু কোনো ডার্মাটোম নাই, এটা মনে রাখতে হবে, সি1 এর কোনো ডার্মাটোম নাই। আচ্ছা, এবার আমরা আসি নার্ভ সাপ্লাই অফ ফেস। আবার সেই একই জিনিস, এটা আমাদের আসলে প্রয়োজন নেই। মোটর সাপ্লাই হচ্ছে ফেশিয়াল নার্ভ, ঠিক আছে। ফেশিয়াল নার্ভ হচ্ছে আমাদের সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চের নার্ভ আমরা জানি, এবং ফেশিয়াল নার্ভ মূলত 5টা টার্মিনাল ব্রাঞ্চের মাধ্যমে ফেসের মাসেলগুলোকে সাপ্লাই দেয়। এটা আমরা এইভাবে করে বলি, আপনারা দেখবেন বিডি 84 একটা ছবি আছে এইভাবে, ঠিক আছে। বিডি 84 থেকে কিন্তু আসলে আমরা মোটামুটি যা পড়তেছি বিডি 84 থেকে পড়তেছি, আলাদাভাবে পড়তেছি না, কারণ ওখানে অনেক ভাস্ট, আমাদের সবকিছু এত ভাস্ট প্রয়োজন নাই, সেজন্য আমরা এখান থেকে পড়তেছি। তো বিডি 84 থেকে আমি আপনাদের অবশ্যই বলে দেবো লাস্টে, একটা জিনিস এখনই বলে রাখি, সেটা হচ্ছে আপনার বিডি 84 থেকে আমরা যদিও ক্লিনিক্যাল অ্যানাটমি গুলো পড়ছি, বাট তারপরও একদম আপনার কোশ্চেন গুলো যেহেতু বিডি 84 থেকে হয়, সেই জন্য কিন্তু আপনাকে আপার লিম্ব, লোয়ার লিম্ব এবং নিউরো অ্যানাটমি, এই তিনটা জিনিস কিন্তু আপনাকে ক্লিনিক্যাল গুলা অবশ্যই আপনাকে কিন্তু বিডি 84 থেকে দেখতে হবে, অ্যাটলিস্ট যেগুলো আমি পড়াইছি সেই জিনিসগুলো। এগুলো আপনাদের কিন্তু আমি পড়াইছি সবই, আপনার রিহ্যাবিলিটে আছে বা আমার নিজস্ব নোট আমি পড়াইছি সবগুলাই, বাট তারপরও বইয়ের ফ্লেভার আনার জন্য আপনারা একটু বই থেকে জিনিসগুলো দেখতে পারেন, ঠিক আছে। আর এটা হচ্ছে বিডি 84, সবচেয়ে ভালো হয় আপনার যদি একটু লেটেস্ট এডিশন থাকে সেই ক্ষেত্রে। আচ্ছা, লেটেস্ট এডিশন না থাকলে আমার কাছে পিডিএফ আছে, এগুলো আমি আপনাদের দিয়ে দিব লাস্টে। তো এই আর আরেকটা জিনিস, বিডি 84 প্রত্যেকটা চ্যাপ্টারের পরে কিছু দেখবেন যে হচ্ছে ফ্যাক্টস টু রিমেম্বার বা গোল্ডেন ফ্যাক্টস বলে কিছু বক্স থাকে, এই জিনিসগুলো পড়বেন প্রত্যেকটা চ্যাপ্টারে। তবে সব চ্যাপ্টার পড়া লাগবে না, যে চ্যাপ্টার গুলো আসলে আমাদের জন্য লাগে সেই চ্যাপ্টার গুলো, যেমন আপার লিম্ব, লোয়ার লিম্ব, নিউরো অ্যানাটমি পুরোটাই লাগে, সেক্ষেত্রে পুরোটাই পড়বেন। হেড নেকের ক্ষেত্রে যেমন আপনার সবকিছু লাগে না, যেগুলো যেগুলো লাগে সেগুলো সেগুলো হচ্ছে পড়তে হবে, ঠিক আছে। এবং তার সাথে সাথে চেষ্টা করবেন ওই ওই চ্যাপ্টার গুলা, যে চ্যাপ্টার গুলো আমাদের লাগবে, ওই চ্যাপ্টার গুলো লাস্টে কিছু এমসিকিউ থাকে, ওগুলো একটু পড়তে, তাহলে করে আপনার একটু ব্রেন স্টর্মিং হবে।
আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে ভিডিও 84 এরকম ফেশিয়াল নার্ভের 5টা ডিভিশন একটা ছবি আছে, ঠিক আছে? 10 জেব্রা বিট মাই ক্যাট, এভাবে মনে রাখবেন। 10 দিয়ে হচ্ছে টেম্পোরাল, এই যে টেম্পোরাল। জেব্রা হচ্ছে জাইগোম্যাটিক, এই যে জাইগোম্যাটিক সাপ্লাই। বিট মানে হচ্ছে বাককাল, এই যে মুখের দিকে সাপ্লাই হচ্ছে। তারপর মাই হচ্ছে ম্যান্ডিবুলার, আর ক্যাট হচ্ছে সার্ভাইকাল, এটা একদম নিচের দিকে। সো এই টোটাল অংশটাকে কিন্তু আমার মোটর সাপ্লাই দিচ্ছে ফেশিয়াল নার্ভ উইথ 10 জেব্রা বিট মাই ক্যাট। সেন্সরি সাপ্লাই হচ্ছে আমাদের ট্রাইজেমিনাল নার্ভ, এর মধ্যে আমাদের অফথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার, কোনটা কোন জায়গায় সাপ্লাই দিচ্ছে আমরা দেখলাম। অফথ্যালমিকটা হচ্ছে মূলত ফ্রন্টোনাজাল প্রসেসকে সাপ্লাই দেয়। ফ্রন্টোনাজাল প্রসেস হচ্ছে আমাদের এই যে ফ্রন্টাল এবং নেজাল, ঠিক আছে, এই অংশ জুড়ে, এটাকে বলা হয় ফ্রন্টোনাজাল প্রসেস। এই অংশটাকে সাপ্লাই দেয় অফথ্যালমিক। ম্যাক্সিলারি নার্ভ হচ্ছে আমাদের এই পাশে দুটো ম্যান্ডিবুলার প্রসেস, ঠিক আছে, এগুলোকে সাপ্লাই দেয় হচ্ছে ম্যাক্সিলারি নার্ভ। আর এই ম্যান্ডিবুলার অ্যাঙ্গেল বা এই জায়গাগুলোকে সাপ্লাই দেয় ম্যান্ডিবুলার। সার্ভাইকাল প্লেক্সাস আমাদের কিছু জায়গায় সাপ্লাই দেয়, যেমন গ্রেটার অরিকুলার নার্ভ কানের দিকে কিছুটা সাপ্লাই দেয়। ব্লাড সাপ্লাই অফ দ্য ফেস কি? আর্টারি সাপ্লাই হচ্ছে ফেশিয়াল আর্টারি, ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, ট্রান্সভার্স ফেশিয়াল আর্টারি, ব্রাঞ্চ অফ সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। এছাড়া ক্রিপনেস কিছু নার্ভকে যে আর্টারি সাপ্লাই দেয় তারাও কিন্তু এখানে সাপ্লাই দেয়। তাহলে ফেশিয়াল আর্টারি এবং ট্রান্সভার্স ফেশিয়াল আর্টারি। আর এদিকে হচ্ছে ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজ হচ্ছে মূলত, ভেনাস ড্রেনেজের একটা ছবি আছে ভিজুয়াল সাথে, বাট এত প্যাচানো ছবি আসলে লাগবে না, যেন আমি একটা দেখাচ্ছি না। সো ভেনাস ড্রেনেজ হচ্ছে মূলত আমাদের কমন ফেশিয়াল ভেইন এবং রেট্রোম্যান্ডিবুলার ভেইন, এই দুটো ভেইনে যায় এবং এরা কিন্তু ক্যাভার্নাস সাইনাসের মাধ্যমে কমিউনিকেট করে। ক্যাভার্নাস সাইনাসে অ্যাকচুয়ালি আমাদের ফেশিয়াল ভেইন যে কমিউনিকেট করে, এই কমিউনিকেশনটা কিন্তু মূলত আমাদের পেরিগার্ড ভেনাস প্লেক্সাস থ্রু ডিপ ফেশিয়াল ভেইন, এইটা দিয়ে যায়, ঠিক আছে? এবং ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে ফেশিয়াল ভেইন ইজ ডিভয়েড অফ ভালভস, এবং এটা হচ্ছে মূলত ফেশিয়াল মাসেলের উপর থাকে। তো ফেশিয়াল মাসেলের মুভমেন্টে অনেক সময় দেখা যায় কোনো সেপটিক এমবোলাই থাকলে ওইটা কিন্তু আমাদের ওই ভেইনের মধ্যে দিয়ে চলে গিয়ে রেট্রোগ্রেডলি আমাদের ক্যাভার্নাস সাইনাসে চলে গিয়ে আমাদের ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস করতে পারে। সো এইটা মূলত হচ্ছে এইখান থেকে আমাদের নাকের এই নিচ থেকে উপরের ঠোঁট পর্যন্ত এই জায়গাটা থেকে মূলত ইনফেকশন গুলো ছড়ায়। এটাকে বলা হয় ডেঞ্জারাস এরিয়া অফ দ্য ফেস। সো ফেসের ডেভেলপমেন্ট আমাদের অতটা লাগবে না, বাট তারপর ওই যে বললাম যে ফোরহেড এবং ব্রিজ অফ নেজ, এইটুকু হচ্ছে ফ্রন্টোনাজাল প্রসেস, ঠিক আছে? আর আপার লিপ, ক্রেস্ট এবং টিপ অফ নোজ, এইটুকু জায়গা হচ্ছে আমাদের মিডিয়ান নেজাল প্রমিনেন্স, মিডিয়ান নেজাল প্রমিনেন্স। আর অ্যাল অফ নোজ, এই দুটো হচ্ছে ল্যাটারাল নেজাল প্রমিনেন্স, ঠিক আছে? তাহলে ফ্রন্টো নেজাল প্রমিনেন্স এইটা হচ্ছে আমাদের উপর অংশটা হচ্ছে শুধু ফ্রন্টাল, আর এই অংশটা হচ্ছে নেজাল। নেজালের মধ্যে ল্যাটারাল নেজাল প্লেট এবং মিডিয়াল নেজাল প্লেট। ল্যাটারাল নেজাল প্লেট থেকে হচ্ছে আমাদের নাকের এই পাশের অংশ, মিডিয়াল নেজাল প্রমিনেন্স থেকে হচ্ছে আমাদের এই যে এই অংশগুলো ফিল্ট্রাম, এই অংশ, ঠিক আছে? চিক এবং ল্যাটারাল পোর্শন অফ লিপ, অর্থাৎ এই জায়গাগুলো, এই যে এইটুকু হচ্ছে আমাদের মিডিয়াল নেজাল প্রমিনেন্স থেকে চলে এসেছে। এই ল্যাটারাল পোর্শন অফ দা আপার লিপ এবং এই জায়গাগুলো, এগুলো তৈরি হচ্ছে ম্যাক্সিলারি প্রসেস। আর লোয়ার লিপ থেকে শুরু করে ম্যান্ডিবুলার পুরোটাই তৈরি হয় ম্যান্ডিবুলার প্রসেস বা ম্যান্ডিবুলার প্রমিনেন্স। এটা একটুখানি মনে রাখবেন। ডেঞ্জারাস এরিয়া অফ ফেস হচ্ছে আপার লিপ এবং লোয়ার পার্ট অফ নোজ, এটা মনে রাখবেন। আচ্ছা, একটা জিনিস একটু মনে রাখবেন, এটা হচ্ছে সুপিরিয়র থাইরয়েড আর্টারি। অপারেশনের সময় আমরা গ্ল্যান্ডের ক্লোজে, গ্ল্যান্ডের কাছাকাছি গিয়ে লাইগেট করি। আর ইনফিরিয়র থাইরয়েড আর্টারি কিন্তু আমরা দূরে লাইগেট করি, ত্রিভুজ দিয়ে মনে রাখবেন, ঠিক আছে? সুপিরিয়র থাইরয়েড আর্টারি হচ্ছে কাছাকাছি, এখানে গিয়ে আমরা লাইগেট করি। আর নিচেরটা হচ্ছে দূরে, দেখেন এই পয়েন্ট এবং এই পয়েন্ট কত দূরে, এই জায়গায় গিয়ে লাইগেট করি, ঠিক আছে? ইনফিরিয়র থাইরয়েড আর্টারি সেই ক্ষেত্রে। থাইমাস পড়া লাগবে না, আমরা থাইরয়েড গ্ল্যান্ড পড়বো একটু পরে। আচ্ছা, এরপর আমরা আসি জয়েন্টস। হেড নেকের জয়েন্টের মধ্যে মূলত হচ্ছে আমাদের কয়েকটা জয়েন্ট করতে লাগে। একটা হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট কিন্তু কন্ডাইলয়েড জয়েন্ট, এটা মনে রাখতে হবে। আর্টিকুলার সার্ফেস কভার্ড উইথ ফাইব্রোকার্টিলেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফাইব্রোকার্টিলেজ নট হাইলাইন কার্টিলেজ। এবং ক্যাভিটিস ডিভাইডেড ইনটু আপার এন্ড লোয়ার পার্ট বাই ইন্ট্রাআর্টিকুলার ডিস্ক। অর্থাৎ ইন্ট্রাআর্টিকুলার ডিস্ক কিন্তু কিছু কিছু আমাদের জয়েন্টে থাকে, যেমন নিয়ের ক্ষেত্রে থাকে ইনকমপ্লিটলি মেনিসকাস। তারপর টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে থাকে, ইনফিরিয়র রেডিয়াল জয়েন্টে থাকে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার স্টার্নোক্লেভিকুলার জয়েন্টও থাকে, হ্যাঁ? এগুলো হচ্ছে আমাদের ইন্ট্রাআর্টিকুলার ডিস্ক হিসেবে থাকে। ইন্ট্রাআর্টিকুলার ডিস্ক তাহলে কোথায় কোথায় থাকে আমরা বললাম, নিতে থাকে। তারপর হচ্ছে আমাদের টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে, তারপর হচ্ছে স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট। স্টার্নোক্লেভিকুলারে না মনে হয়, এটা হচ্ছে আপনার উপরের এই জয়েন্ট যেটা, যাই হোক এটা আমাদের কোথাও আছে, এটা আমি দেখে আবার বলবো।
হাঁটুতে তো আছে, হাঁটুর ক্ষেত্রে হচ্ছে আমাদের মেনিসকাস, আর হাতের ক্ষেত্রে ইনফেরিয়র রেডিয়াল নার্ভ। এছাড়া সবাই কিন্তু আমাদের আর্টিকুলার মাঝখানে ডিস্ক থাকে জয়েন্টে। লিগামেন্ট হচ্ছে একটা ফাইব্রাস ক্যাপসুল থাকবে, ল্যাটারাল লিগামেন্ট থাকবে। এছাড়া স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট, স্পাইনোম্যান্ডিবুলার লিগামেন্ট এটা থাকবে। জ এলিভেট করলে এটা কিন্তু প্রাউড হয়। ঠিক আছে। আর্টিকুলার ডিস্ক হচ্ছে ফাইব্রাস প্লেট, এটা ডিস্ক রিপ্রেজেন্টস দ্য ডিজেনারেটেড প্রিমিটিভ ইনসারশন অফ ল্যাটারাল টিরিগট। ব্লাড সাপ্লাই হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল, ম্যাক্সিলারি এবং ভেইন গুলো হচ্ছে এর ফলো করে। নার্ভ সাপ্লাই হচ্ছে অরিকুলার টেম্পোরাল নার্ভ, ম্যাসেলারি। পোস্টেরিয়রলি আমাদের কর্ডা টিম্পানি নার্ভ এবং অরিকুলার টেম্পোরাল নার্ভ সাপ্লাই। ঠিক আছে। আচ্ছা, অরিকুলার টেম্পোরাল হচ্ছে ম্যাস্টার নার্ভকে, অরিকুলার এবং ম্যাস্টার এই দুটো হচ্ছে আমাদের নার্ভ সাপ্লাই। পোস্টেরিয়রলি কর্ডা টিম্পানি এবং অরিকুলার। আচ্ছা, মুভমেন্ট অফ টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, ডিপ্রেশন অর্থাৎ নিচের দিকে নামা, এটা করা হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড। ল্যাটারাল টেরিগয়েড নিচের দিকে নামা। ডাইগ্যাস্ট্রিক এইখানের মাসল এর একটা নিচের দিকে নামা। জেনিও এবং মাইলো হাইওয়েড এটা হচ্ছে ম্যান্ডিবুলার নিচে থাকে, এটা হচ্ছে নিচের দিকে নামা। এলিভেশন, এলিভেশন করতে সমস্যা হচ্ছে ম্যাসেটার। ম্যাসেটার হচ্ছে এবার মাসল কন্ট্রাকশন করে উপরের দিকে নিয়ে যায়। টেম্পোরালিস, টেম্পোরালিস হচ্ছে আমাদের এই যে চিবাতে সাহায্য করে। মিডিয়াল টেরিগয়েড, মিডিয়াল টেরিগয়েড হচ্ছে মুখ বন্ধ করতে সাহায্য করে। তাহলে এলিভেটেড হইলে তখন হচ্ছে আচ্ছা, এই হচ্ছে এখান থেকে আমাদের নার্ভ সাপ্লাই। মুভমেন্ট কি কি? ডিপ্রেশন, ডিপ্রেশন মানে হচ্ছে আমাদের নিচের দিকে নামা। এগুলো আমরা বললাম, এলিভেশন বললাম। আর প্রোট্রুশন হচ্ছে সামনের দিকে ঠেলে দেওয়া, প্রোট্রুশন। প্রোট্রুশন করেছে মিডিয়াল এবং ল্যাটারাল টেরিগয়েড দিকে। রিট্রাকশন মানে ভিতরের দিকে টেনে নেওয়া, ভিতরের দিকে টেনে নেওয়া হচ্ছে রিট্রাকশন। এটাকে করে পোস্টার ফাইবার অফ টেম্পোরালিস, ম্যাসেটার এবং ডাইগ্যাস্ট্রিক। আর ল্যাটারাল মুভমেন্ট, রাইট ল্যাটারাল মুভমেন্ট, আমরা এটা হচ্ছে ডান দিক। আমি যদি এরকম করি, রাইট ল্যাটারাল মুভমেন্ট যদি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের লেফট ল্যাটারাল টেরিগয়েড কাজ করবে, এই পাশের টেরিগয়েড, এবং রাইট মিডিয়াল টেরিগয়েড কাজ করবে, এই পাশের মিডিয়াল টেরিগয়েড কাজ করবে, অথবা যে কোনো একটা কাজ করবে। তাইলে হচ্ছে ইন্টারনাল, সরি, ইন্টারনাল মুভমেন্ট। তাহলে এই হচ্ছে আমাদের টেম্পোরামেন্ডিবুলার জয়েন্টের বিভিন্ন মুভমেন্ট। মোটামুটি হয়ে গেছে। সো যদি আপনাকে বলা হয় যে ফিটনেসের জন্য একটা পেশেন্ট হা করতে পারতেছে, দ্যাট মিন্স ডিপ্রেস দ্য টেম্পোরামেন্ডিবুলার জয়েন্ট করতে পারতেছে না, সেক্ষেত্রে বুঝতে হবে যে সাধারণত ল্যাটারাল টেরিগয়েড মাসল ইনভলভ। ঠিক আছে। আচ্ছা, সো এর সাথে আরো একটা জয়েন্ট আছে, যেমন এটা হচ্ছে আমরা বলি অ্যাটলান্ট অক্সিপিটাল জয়েন্ট, অ্যাটলান্ট এক্সিয়াল জয়েন্ট, এই যে অ্যাটলান্ট অক্সিপিটাল জয়েন্টকে বলা হয় ইয়েস জয়েন্ট, অর্থাৎ আমরা মাথা যখন এইভাবে নাড়ে তখন অ্যাটলান্ট অক্সিপিটাল জয়েন্টের কিন্তু মুভমেন্ট। এখানে আছে সাইনোভিয়াল বা এলিপসয়েড ভ্যারাইটি দেওয়া যায়, ফ্লেকশন এক্সটেনশন ল্যাটারাল বেন্ডিং দ্বারা করা হয়। ঠিক আছে। আহ, অ্যাটলান্ট অক্সিপিটাল জয়েন্ট হচ্ছে ইয়েস জয়েন্ট, অর্থাৎ এরকম মুভমেন্ট আমরা সাইনোভিয়াল এবং এলিপসয়েড ভ্যারাইটি। অ্যাটলান্ট এক্সিয়াল জয়েন্ট হচ্ছে নো জয়েন্ট, এই মুভমেন্ট হচ্ছে অ্যাটলান্ট এক্সিয়াল জয়েন্ট। এখানে ল্যাটারাল জয়েন্ট হচ্ছে মূলত প্লেন এবং মিডিয়ানটা হচ্ছে পিভট, যেটি মূলত নো জয়েন্ট। অ্যাটলান্ট অক্সিপিটাল হচ্ছে কোন কোন দিকে আমরা করতে চাই সেটা, আর অ্যাটলান্ট এক্সিয়াল হচ্ছে অনলি লোড করতে চাই। আচ্ছা, তো এখানে একটা জিনিস একটু বলি, ম্যান্ডিবল থেকে যেহেতু আপনার চলে আসলো জিনিসটা, সেই জন্য বলি। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ইন্ট্রা আর্টিকুলার ফাইব্রোকার্টিলেজ। তো ইন্ট্রা আর্টিকুলার ফাইব্রোকার্টিলেজ কি কি আছে দেখেন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। কমপ্লিট ডিস্ক থাকে কোথায়? টেম্পোরামেন্ডিবুলার জয়েন্টে। তারপর হচ্ছে স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট, তাহলে ঠিক আছে, স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট, আলনো কার্পাল জয়েন্ট, আলনার সাথে কার্পাল বোন, এবং ডিস্টাল রেডিয়াল নার্ভ, ডিস্টাল রেডিয়াল নার্ভ। ইনকমপ্লিট মেনিস্কাই থাকে কোথায়? আমাদের নিতে, এবং হচ্ছে আহ এসিজিটা হচ্ছে
অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্ট, অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্ট এখানেও কিন্তু মেনিসকাই থাকে। তাহলে মেনিসকাই নিচ ছাড়াও কিন্তু আপনার এইভাবে গ্রোথ হওয়া যায়, অ্যাক্রোমিওক্লাভিকুলার। মাসলস অফ ম্যাস্টিকেশন কে কে আছে? মেইন হচ্ছে আমাদের টেম্পোরালিস ম্যাসেটার, মিডিয়াল টেরিগর্ড, ল্যাটারাল টেরিগর্ড। এর মধ্যে ল্যাটারাল টেরিগর্ডটা কিন্তু কি, হ্যাঁ। আর এক্সের মধ্যে ডাইগাস্ট্রিক, পাক্সিনেটর, জিনি এবং মাইলাম, এটা আমরা আবার পড়বো আমাদের একটু পরে মাসলস অফ ম্যাস্টিকেশন পড়বো, সেখানে এটা। তাহলে ইন্ট্রাআর্টিকুলার ফাইব্রোকার্টিলেজ কারা কারা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা লাগবে। আর মাসলস অফ ম্যাস্টিকেশন কারা কারা আছে, এটাও লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্লেক্সাস, প্লেক্সাস হলো মোটামুটি আমি কিন্তু অবশ্য সার্ভাইকাল প্লেক্সাসটা পড়াইনি। সার্ভাইকাল প্লেক্সাস হচ্ছে আমাদের ভেন্ট্রাল রামাই অফ আপার ফোর সার্ভাইকাল, সি1 থেকে সি4 ভেন্ট্রাল রামাই নিয়ে। সার্ভাইকাল নার্ভ হচ্ছে মূলত আমাদের তিনটা লেয়ার থাকে, প্রি ভার্টিকাল ফাসা, ইন্ট্রাজুগুলার ভেইন, ইন্টারনাল জুগুলার ভেইন এবং ডিপ স্টার্নোক্লিউডার, সরি স্টার্নোক্লিউডার মাস্টার মাসল। ঠিক আছে, তাহলে অ্যান্টেরিয়রলি রিলেটেড টু ভার্টিকাল ফাসা, প্রি ভার্টিকাল ফাসা। তারপর হচ্ছে ওকে, তাহলে সার্ভাইকাল প্লেক্সাস সামনের থেকে এগুলোর সাথে রিলেটেড, পোস্টেরিয়রলি কি রিলেটেড, এটা জাস্ট জানার জন্য আলোচনা। আচ্ছা, তো এখানে ব্রাঞ্চেস কি কি? সুপারফিশিয়াল বা কিউটিনাস ব্রাঞ্চ হচ্ছে লেজার অক্সিপিটাল, সিটু, তারপর হচ্ছে গ্রেটার অরিকল, সিটু, সি3, আর হচ্ছে সুপ্রাক্লাভিকুলার, সি3 থেকে সি। যেটা হচ্ছে আমাদের সুপারফিশিয়াল বা কিউটিনাস নার্ভ সার্ভাইকাল প্লেক্সাস। ডিপের মধ্যে কমিউনিকেটিং ব্রাঞ্চ কিছু আছে, মাসকুলার ব্রাঞ্চ আছে, যেমন রেক্টাস ক্যাপিটাস অ্যাঙ্গুলার, রেক্টাস ক্যাপিটাস ল্যাটারালিস। মাসকুলার ব্রাঞ্চেসের মধ্যে আমাদের ডিপ মাসেলের মধ্যে রেক্টাস ক্যাপিটাস অ্যান্টেরিয়র, রেক্টাস ক্যাপিটাস ল্যাটারালিস, রেক্টাস ক্যাপিটাস। আচ্ছা, সার্ভাইকাল প্লেক্সাস হচ্ছে আমাদের ব্র্যাকিয়াল প্লেক্সাসের সাথে বিভিন্ন রকম ব্রাঞ্চ দিয়ে থাকে, হ্যাঁ। এদের মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ফ্রেনিক নার্ভ। ফ্রেনিক নার্ভ হচ্ছে আমাদের, আচ্ছা, তো এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ফ্রেনিক নার্ভ সি3 সি4 সি5, তো মেইনলি কিন্তু সি4, এবং এটা কিন্তু আমাদের সার্ভাইকাল প্লেক্সাসের একটা নার্ভ, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, ভুলে যাওয়া যাবে না। সার্ভাইকাল প্লেক্সাসে যেহেতু সমস্যা আছে, আপনি হচ্ছে সার্ভাইকাল প্লেক্সাস থেকে আসলে তেমন কিছু আমি বলি না বলি, সার্ভাইকাল প্লেক্সাস আসলে অত ইম্পর্টেন্ট না, জাস্ট আমি হচ্ছে আপনাদের বললাম। এদের মধ্যে মূলত আপনি পড়বেন কোনটা কোনটা, সার্ভাইকাল প্লেক্সাস along with bilateral plexus or spinal axillary, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমাদেরকে মানে পড়তে হবে যে এটা। মানে সার্ভাইকাল প্লেক্সাস আপনাদের পুরোটাই মানে রিডিং করবেন, এর সাথে সাথে আপনাদেরকে হচ্ছে আহ, এই জিনিসটা করতে হবে, সার্ভাইকাল প্লেক্সাস along with brachial plexus এবং spinal axillary nerve কোথায় কোথায় সাপ্লাই হচ্ছে। ফ্রেনিক নার্ভ ইজ এ ব্রাঞ্চ অফ সার্ভাইকাল প্লেক্সাস, এটা মনে রাখতে হবে, মেইনলি সি4 থেকে আসে। আচ্ছা, ব্রাকিয়াল প্লেক্সাস কিন্তু আমরা আপার লিমিটের মধ্যে পড়ে ফেলছি, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যার জন্য এটা হেড নেকের মধ্যে বানানো হচ্ছে, একই জিনিস এখান থেকে পড়া লাগবে। একটা জিনিস দেখেন, ফার্স্ট স্ট্রিপ কিন্তু ইনফেরিয়র আমাদের এর সাথে, ট্রাঙ্ক, ইনফেরিয়র ট্রাঙ্কের সাথে। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি আমাদের ব্রাকিয়াল প্লেক্সাস, ঠিক আছে, ব্রাকিয়াল প্লেক্সাস।
another name of the nerve dorsal scapular nerve হচ্ছে rhamboideus, long thoracic nerve হচ্ছে nervus accumbens, ল্যাটিসাল ডরসাল হচ্ছে thoracodorsal nerve। এগুলো মোটামুটি হচ্ছে আমাদের মানে কফ রিলেটেড। তাহলে এই যে আমাদের প্লেক্সাস দুটা, এই প্লেক্সাস দুটা কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে, ঠিক আছে? স্পেশালি ব্রাকিয়াল প্লেক্সাস আমি যেটা পড়াইছি আপার লিপে, এটা কিন্তু ভালো। আমাদের নেম অফ নার্ভ এগুলো আমরা বলছি। আচ্ছা, ইম্পর্টেন্ট নোটের মধ্যে তেমন কিছু না। তাহলে প্লেক্সাস দুটার মধ্যে ব্রাকিয়াল প্লেক্সাস আপনি আপার লিম থেকে পড়েই ফেলছেন, ওটাই করবেন। আর এখানে যে প্লেক্সাসটা আছে এটা একটু সার্ভাইকাল প্লেক্সাস, এখান থেকে ফেনিক নার্ভ এবং অন্যান্যটা, সেখান থেকে আমি বলবো অবজার্ভ। সার্ভাইকাল রিড এটাও কিন্তু আমরা থোরাক্সের মধ্যে পড়ে ফেলছি, হ্যাঁ? তারপরে এখান থেকে মানে আপনারা একসাথে পড়ে ফেলতে পারেন, সবচেয়ে ভালো। হ্যাঁ, আমি যেহেতু অল্প অল্প সেজন্য একসাথে পড়াইনি, আলাদা পড়াচ্ছি, বাট বড় টপিক হলে কিন্তু একসাথে পড়া। তো সার্ভাইকাল রিবের মধ্যে হচ্ছে মূলত আমাদের কোস্টাল এলিমেন্ট অফ সেভেন সার্ভাইকাল ভার্টিব্রা মে গেট এগুলো দরকার নাই। আচ্ছা, সার্ভাইকাল রিব থেকে এখানে এমন আহামরি কিছু না, হ্যাঁ? এখান থেকে এমন আহামরি কিছু না। এখান থেকে না পড়ে আপনারা থোরাক্সে যতটুকু আমি দেখাই দিচ্ছি ততটুকু দিতে পারেন। সেখান থেকে পড়তেই হবে এরকম কোনো ব্যাপার নাই। ইম্পর্টেন্ট কোনো লম্বা রিব গরিলা টাইপ, ঠিক আছে? এটা কিন্তু এক্সটেন্ডেড ট্রান্সভার্স ফোর্স অফ লাম্বার পার্টিকুলার কন্ট্রিবিউশন দ্য লাম্বার রিব বা গরিলা রিব এটা হচ্ছে মূলত আমাদের নিচের দিকে, ঠিক আছে? যেমন আমাদের সার্ভাইকাল রিব হচ্ছে উপর দিকে, এরকম লাম্বার রিব নিচের দিকে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের সার্ভাইকাল রিব, ঠিক আছে? এখান থেকে আমি আর তেমন কিছু করতে বলবো না, আপনারা আগে থোরাক্স থেকে যা পড়ছেন ততটুকু। আচ্ছা, তো এটা হচ্ছে আমার এখান থেকে ব্যাপারটা যাচ্ছে না আমাদের সার্ভাইকাল রিবের মধ্যে, এখান থেকে আমাদের থোরাক্স থেকে পড়বেন আর এখান থেকে একটুখানি পড়ে নেবেন। আচ্ছা, ভার্টিব্রার মধ্যে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রাতে কি কি আছে দেখেন। এখানে একটা অ্যাটলাস থাকবে, ঠিক আছে? তারপর হচ্ছে একটা রিং থাকবে এবং কোনটা শর্ট অ্যান্টেরিয়র আর্চ, লং posterior arch, right and left lateral masses and transverse masses. এখানে এত যে ব্যাখ্যা বলছে এগুলো ব্যাখ্যা আসলে এত বেশি দরকার নেই, আমি এটা এতক্ষণ ধরে পড়লাম, ঠিক আছে? এত বেশি ব্যাখ্যার এখানে কোনো দরকার নাই। আপনারা হচ্ছে শুধুমাত্র এই যে এর কোনো বডি নাই এবং স্পাইন নাই এটা মনে রাখবেন। তারপরে হচ্ছে দরকার নাই, অ্যান্টেরিয়র আর্চের মধ্যে মিডিয়ান একটা অ্যান্টেরিয়র টিউবারকল থাকে, এই যে এইটা, ঠিক আছে? এটা একটুখানি মনে রাখতে হবে, এই যে এই টিউবারকলটা। আর পোস্টার আর্চ হচ্ছে 2 ফিট, ঠিক আছে? এবং এখানে একটা পোস্টার টিউবারকল থাকে। সুপিরিয়র আর্টিকুলার হচ্ছে
দরকার নেই। সেখান থেকে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা আপনি পুরোটা রেডি করবেন, তবে এর মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এখানে কোনো বডি নাই, কোনো স্পাইন নাই, এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আর ছবিটা দেখে রাখবেন, তাহলে একটা ওভারঅল আইডিয়া হবে। দেখেন এটা হচ্ছে ওডন পার্ট প্রসেস, ওডন পার্ট ভার্সা, ঠিক আছে। এখানে হচ্ছে এরকম অ্যান্টেরিয়র দিয়ে, তারপরে এই জায়গাটায় হচ্ছে আমাদের ট্রান্সভার্স লিগামেন্ট, সেই জায়গাটায় হচ্ছে এরকম আর কি। এই ছবিটা একটু এখানে দেখে রাখবেন। এই জিনিসগুলো কিন্তু কোনোটাই খুব একটা ইম্পর্টেন্ট। তারপর আমি বলতেছি এই জন্য যে এগুলা থেকে কিন্তু অনেক সময় কোশ্চেন চলে আসতে পারে। ওকে, সেখান থেকে আর তেমন কিছু আমার মনে হয় প্রয়োজন নেই। ঠিক আছে, ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা জাস্ট রিডিং করুন, যতটুকু আমি বলে দিচ্ছি ততটুকু করুন। আচ্ছা, অন্যান্য সার্ভাইকাল ভার্টিব্রা কি কি আছে আমরা একটু দেখি। সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা আমার মনে হয় পড়ার কোনোই দরকার নেই। শুধুমাত্র ছবিটা দেখবেন, এখানে এরকম একটা ডেন্স থাকে, একটা বডি থাকে, প্যাসেট থাকে, ফোরামেন ট্রান্সভার্স এরিয়া, এটা কিন্তু সার্ভাইকাল ভার্টিব্রা সবগুলোর বৈশিষ্ট্য। এর মধ্যে দিয়ে ভার্টিব্রাল আর্টারি যায়, ঠিক আছে। তারপর ট্রান্সভার্স প্রসেস এরকম, ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস এরকম, স্পাইন হচ্ছে বাইফিট। এগুলো হচ্ছে আমাদের সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রার বৈশিষ্ট্য। এখান থেকে এগুলো ডিটেলস পড়ার আমার মনে হয় কোনো দরকার নেই, জাস্ট ছবিটা দেখে রাখছি। অ্যাটাচমেন্ট তো দরকারই নেই। আর সেভেন্থ সার্ভাইকাল ভার্টিব্রা, এটাও আমার মনে হয় খুব একটা দরকার নেই। এটাকে বলা হয় ভার্টিব্রাল প্রমিনেন্স, এবং এখানে লং স্পাইনাস প্রসেস ছিল, স্পাইনাস ইজ থিক, লং অ্যান্ড নরমাল হরিজন্টাল। তাহলে সেভেন সার্ভাইকাল ভার্টিব্রা থেকেও কিন্তু আসলে তেমন কিছু না, আমি পুরোটাই করলাম এমন কিছু না, ঠিক আছে। স্পাইনের এই যে এই জায়গাটা কিন্তু ভিজিট থাকে না, মানে এরকম এরকম থাকে না, একক থাকে। এটা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখানেও কিন্তু আমরা ছবি দেখবো। দেখেন ফোরামেন ট্রান্সভার্সাল এবং হচ্ছে আমাদের স্পাইন, 7 নম্বরের স্পাইন কিন্তু সবচেয়ে বড়, ঠিক আছে। তারপরে সুপ্রাক্লেভিকুলার প্রসেস, ভার্টিব্রাল প্রসেস, তারপর পোস্টেরিয়র টিউবার, এই জিনিসগুলো সবগুলোই কিন্তু আমাদের regular। আচ্ছা, প্রিভার্টিব্রাল মাসল কে কে আছে একটুখানি দেখবেন। লঙ্গাস ক্যাপিটাস, লঙ্গাস কোলাই, রেক্টাস ক্যাপিটাস অ্যান্টেরিয়র, রেক্টাস ক্যাপিটাস ল্যাটেরালিস। এই কোশ্চেনটা অনেকবার আসছে কিন্তু এখানে নাই, সেজন্য আমি বলতে প্রিভার্টিব্রাল মাসল, তাহলে লঙ্গাস ক্যাপিটাস, লঙ্গাস কোলাই, রেক্টাস ক্যাপিটাস অ্যান্টেরিয়র, রেক্টাস ক্যাপিটাস ল্যাটেরালিস। আচ্ছা, তাহলে আমরা কিন্তু মোটামুটি আমাদের হেড নেকের বেশ অনেক অংশ পড়ে ফেলছি, বেশ আমি শেষ করে ফেলছি বলতে গেলে রিহ্যাবিলিটেশন, ঠিক আছে। তো এর মধ্যে কিন্তু যেভাবে আপনাদের বলছি প্রত্যেকটা জিনিস কিন্তু এভাবে করে ফেলছি, ঠিক আছে? তাহলে দেখবেন যে জিনিসগুলো মোটামুটি ক্লিয়ার চলে আসে। যেভাবে তাকাই দিলাম সেটুকু করলে হবে না। এর মধ্যে ফ্যারেঞ্জাল আর্টস পালস লেফটে বেশি ইম্পর্টেন্ট। তার সাথে সাথে হচ্ছে আপনার ফোরামেন যেগুলো দেখা দিচ্ছে এগুলো ইম্পর্টেন্ট, আর বাকি এইগুলো এত বেশি ইম্পর্টেন্ট না অ্যাকচুয়ালি। টেম্পোরামেন্ডিবুলার জয়েন্ট, এটা সেটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, অসিফিকেশন অফ ক্রেনিয়াল বোনস একটা জিনিস বলি, যে আমি আপার লিম্বের এই যে অসিফিকেশন সেন্টার আমাদের যেগুলো আছে, এগুলো মনে হয় আপনাদের পাঠাইছিলাম কিনা আমার ঠিক খেয়াল নেই। যদি পাঠায় না থেকে তাহলে পাঠানো, এখনো মনে করেন। তাহলে এখানে হচ্ছে আমাদের হাতের বোন গুলা হচ্ছে আমরা একটু আপার লিম্বে, এখানে ক্রেনিয়াল বোনস এর কিন্তু একটা অসিফিকেশন এর ব্যাপার। সেই জন্য আমি একটা নোট করছিলাম অনেক আগে, সেটা একটুখানি দেখেন। এটা হচ্ছে মূলত আমাদের কোন বোনের কোন পার্ট, ঠিক আছে, এটা হচ্ছে কোন ধরনের অসিফিকেশন হচ্ছে, এটা জানার জন্য, ঠিক আছে? এটা এমন ইম্পর্টেন্ট হচ্ছে। এখানে কিন্তু সেম চার্ট, ঠিক আছে, এখানেও সেম চার্ট, যেটা আপনারা চাইলে দেখতে পারেন।
আছে? আচ্ছা এইটা একটু দেখো, এটা লাগবে আর্টারিস অফ হেড নেক। হার্ট থেকে আর্চ অফ অ্যাorta হয়ে ব্রাকিওসেফালিক ট্র্যাক্ট, লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লেভিয়ান। ঠিক আছে, তো এদের মধ্যে আমাদের ব্রাকিওসেফালিক ট্র্যাক্ট এখান থেকে আসা হচ্ছে রাইট কমন ক্যারোটিড এবং রাইট সাবক্লেভিয়ান। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আর্চ অফ অ্যাorta তিনটা ব্রাঞ্চ। এদের মধ্যে আমাদের ব্রাকিওসেফালিক ট্র্যাক্ট রাইট কমন ক্যারোটিড এখান থেকে হচ্ছে লেফট সাপ্লিমেন্টে আমরা আসি। লেফট সাপ্লিমেন্টের তিনটা পার্ট, এসকেলেটরি সেন্টারিওতে তিনটা পার্ট, একটা হচ্ছে ফার্স্ট পার্ট, একটা হচ্ছে সেভেন পার্ট, সেকেন্ড পার্ট, একটা হচ্ছে থার্ড পার্ট। ঠিক আছে, ফার্স্ট পার্টটা হচ্ছে মূলত আমাদের ভার্টিক্যাল, সার্ভাইকাল ট্র্যাক্ট এবং ইন্টারনাল থোরাসিক বা ম্যামার, এই তিন ভাগে ভাগ করা। সেকেন্ড পার্ট, থার্ড পার্ট হচ্ছে মূলত আমাদের অ্যাক্সিলারি আর্টারি বের করে দিয়ে তারপর হচ্ছে রিসেন্ডিং ডরসাল সেলুলার। তাহলে আমাদের সাবক্লেভিয়ান আর্টারি এটা কিন্তু হচ্ছে তিন ভাগে ভাগ, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। ফার্স্ট পার্ট থেকে আসতেছে হচ্ছে আমাদের ভার্টেব্রাল যে সেগুলো। ঠিক আছে, সেকেন্ড পার্ট থেকে আসতেছে হচ্ছে আমাদের সাবক্লেভিয়ানটা থেকে হচ্ছে মূলত ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। এই প্রচারটা বেশ পেঁচানো, আসলে আমার নিজেই পেঁচা দিচ্ছে। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। ফার্স্ট পার্টটা হচ্ছে মূলত ভার্টিব্রাল, সার্ভাইকাল ট্রাঙ্ক এবং ইন্টারনাল ম্যামারি আর্টারি, এই তিনটা ভাগে ভাগ হয়। ভার্টিব্রালটা আবার ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, চারটা পার্ট আছে। ঠিক আছে, এটা মনে রাখবে। ফার্স্ট পার্ট হচ্ছে সার্ভাইকাল, সেকেন্ড পার্ট ভার্টিব্রাল, থার্ড পার্ট সাবঅক্সিপিটাল, ফোর্থ পার্ট হচ্ছে ইন্ট্রা ক্রেনিয়াল। আলটিমেটলি এটা বেসিলার আর্টারি থেকে শেষ হয়। আচ্ছা, আর থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক এখান থেকে আসা হচ্ছে ইনফ্লোর থাইরয়েড এবং ট্রান্সভার্স সার্ভাইকাল। ঠিক আছে, এই জিনিসগুলো এখান থেকে আসে। যাই হোক, এখান থেকে আরো দরকার নেই। ওকে, তাহলে এখান থেকে কিন্তু আমরা বুঝলাম যে সাবক্লেভিয়ান আর্টারি হচ্ছে কি কিভাবে এটা কোন কোন জায়গায় সাপ্লাই দিচ্ছে। ওকে ফাইন। সো তাহলে আমরা কিন্তু এখান থেকে একটুখানি দেখলাম যে আমাদের সাবক্লেভিয়ান আর্টারি তিনটা পার্ট, আমি তিনটা পার্ট হচ্ছে কোথায় কে ড্রেন করতেছে এবং তাদের কতটুকু তো এটা গেল। আর এখান থেকে আর তেমন কিছু আমি দেখতেছি না টাকা। এই পেজগুলো আপনাদের দিয়ে দেবো। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে মূল যেটা, সেটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড এবং ইন্টারনাল ক্যারোটিড আমাদের ব্রাঞ্চ। এক্সটার্নাল ক্যারোটিডের ব্রাঞ্চ দেখেন, এক্সটার্নাল ক্যারোটিডের ব্রাঞ্চ হচ্ছে 8টা। সুপিরিয়র থাইরয়েড, তারপর হচ্ছে লিঙ্গুয়াল, তারপর ফেশিয়াল বা এক্সটার্নাল ম্যাক্সিলারি, তারপর অক্সিপিটাল, পোস্টেরিয়র অরিকুলার, তারপর অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল, সুপারফিশিয়াল টেম্পোরাল এবং হচ্ছে ম্যাক্সিলারি। ঠিক আছে, এই কয়েকটা হচ্ছে টোটাল আমাদের এক্সটার্নাল ক্যারোটিড। আচ্ছা, তাহলে এই 8টা ডিভিশন কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর এখানে ইন্টারনাল ক্যারোটিডের ব্রাঞ্চ কে কে আছে এটা জানতে হবে। এক্সটার্নাল ক্যারোটিডের ব্রাঞ্চ কে কে, এটা আশা করি আপনারা জানছেন এবং এটা পারবেন না। এবার আমরা আসা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড। ঠিক আছে, ইন্টারনাল ক্যারোটিডের কিন্তু চারটা পার্ট আমি জানি। ঠিক আছে, একটা পার্ট হচ্ছে সার্ভাইকাল পার্ট, যেখানে কোনো branch নাই। তারপর হচ্ছে পেট্রাস পার্ট, যেখানে হচ্ছে আমাদের ক্যারিওটিপেনিক মেমব্রেন ব্রাঞ্চেস, হচ্ছে পেরিগার্ড।
হচ্ছে পেট্রাস পার্ট থেকে আসছে, ক্যাভার্নাস পার্টস থেকে আসতেছে, ক্যাভার্নাস পার্ট থেকে আসতেছে ক্যাভার্নাস ব্রাঞ্চেস, সুপিরিয়র হাইপোগ্লোসাল, ইনফিরিয়র হাইপোগ্লোসাল। আচ্ছা, এরপর আমরা আসছে আমাদের অফথ্যালমিক, সরি ক্যাভার্নাস পার্ট তো আমরা বললাম, ক্যাভার্নাস ব্রাঞ্চেস, সুপিরিয়র হাইপোগ্লোসাল, ইনফিরিয়র হাইপোগ্লোসাল। তারপর হচ্ছে সেরেব্রাল পার্ট, সেরেব্রাল পার্টের মধ্যে কিন্তু আবার বেশ কয়েকটা পার্ট আছে, 5টা। ঠিক আছে, একটা হচ্ছে অফথ্যালমিক, তারপর হচ্ছে অ্যান্টেরিয়র প্যারাটাল, পোস্টারিয়র কমিউনিকেটর, অ্যান্টেরিয়র সেরেব্রাল, মিডল সেরেব্রাল। অ্যান্টেরিয়র সেরেব্রাল, মিডল সেরেব্রাল তো টার্মিনাল ব্রাঞ্চ। অ্যান্টেরিয়র সেরেব্রাল, মিডল সেরেব্রাল, তারপর হচ্ছে আমাদের পোস্টারিয়র সেরেব্রাল কিন্তু নাই, পোস্টারিয়র কমিউনিকেটিং আর্টারি আছে, এবং হচ্ছে অ্যান্টেরিয়র প্যারাটাল আর্টারি আছে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু তাহলে আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে আমরা আরেকবার একটুখানি ওভারভিউ করি। এটা না করলেও চলবে, এটা আসলে এমনই প্যাচান, এটা আমার নিজেরই প্যাচায় যাচ্ছে। ঠিক আছে, এটা দেখেন এক্সটার্নাল ক্যারোটিডের এই যে 8টা ব্রাঞ্চ, 8টা ব্রাঞ্চের নাম মনে রাখতে হবে, এগুলোর ব্রাঞ্চ গুলো আমাদের দরকার নাই। আর ইন্টারনাল ক্যারোটিডের এই যে 4টা পার্ট, 4টা পার্টের মধ্যে পেট্রাস পার্টের আবার কি ব্রাঞ্চ আছে, ক্যাভার্নাস পার্টের কি কি ব্রাঞ্চ আছে, আর সেরেব্রাল পার্টের এই 5টা ব্রাঞ্চ। ঠিক আছে, এগুলো সবগুলো আপনাকে করতে হবে। আচ্ছা, ম্যাক্সিলারি এয়ার সাইনাস এটা অত ইম্পর্টেন্ট না, বাট তারপর একটুখানি দেখে রাখা ভালো এই এয়ার সাইনাস, ম্যাক্সিলারি এয়ার সাইনাস। সো ম্যাক্সিলারি এয়ার সাইনাস হচ্ছে প্যারানাসাল সাইনাসের মধ্যে লার্জেস্ট, এবং এটা হচ্ছে মূলত দুইটা ওপেনিং এর মাধ্যমে কমিউনিকেশন থাকে, মিডল মিয়াটাসের মাধ্যমে ওপেন করে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, শেপ হচ্ছে পিরামিডাল, এবং এখানে হচ্ছে আমাদের ফিচার যদি বলি অ্যাপেক্স থাকে একটা, বেস থাকে একটা, 4টা সারফেস, অরবিটাল সারফেস, অ্যালভিওলার সারফেস, ফেশিয়াল সারফেস এবং ইনফ্রাটেম্পোরাল সারফেস। ঠিক আছে, আর্টারি সারফেস হচ্ছে ফেশিয়াল, ইনফ্রা অরবিটাল এবং গ্রেটার প্যালেটাইন, নিচ থেকে গ্রেটার প্যালেটাইন, উপর থেকে ইনফ্রাটেম্পোরাল, এবং এখানে হচ্ছে ফেশিয়াল। ভেনাস ড্রেনাস হচ্ছে ফেশিয়াল ভেন এবং পেরিগার্ড ভেনাস প্লেক্সাস। লিম্ফেটিক ড্রেনেজ সাবমেন্ডিবুলার নোড, নার্ভ সাপ্লাই হচ্ছে ইনফ্রাঅরবিটাল, অ্যান্টেরিয়র মিডল পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভস। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ম্যাক্সিলারি এয়ার সাইনাস। আমরা কিছুকে বাদ দিয়ে আসছি না। আচ্ছা, মাসলস অ্যাক্টিং অন ল্যারিংস একটুখানি দেখবেন, এটা সিলেবাসে বলা আছে সেই জন্য। আচ্ছা, এলিভেশন অফ ল্যারিংস করা হচ্ছে থাইরয়েড এবং মাইলোহাইড। ঠিক আছে, ডিপ্রেশন করা হচ্ছে স্টার্নোহাইড এবং স্টার্নোথাইরয়েড। ঠিক আছে, ওপেনিং অফ দ্য ল্যারিংস করা হচ্ছে থাইরো এপিগ্লটিক, ক্লোজিং ইনলেট অফ দ্য ই করা হচ্ছে আমাদের অ্যারিটিনাল। ওটি ক্লোজ এভাবে মনে রাখতে, ওটি সিএ এভাবে মনে রাখতে হবে। ওটি হচ্ছে আমাদের মানে ওপেনিং করা হচ্ছে থাইরো এপিগ্লটিক, আর সিএ দিয়ে হচ্ছে ক্লোজ করে অ্যারি এপিগ্লটিক। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ডেরিভেশন করে টিএম, মানে থাইরয়েড এবং হচ্ছে মাইলোহাইড। আচ্ছা, অ্যাডাক্টর অফ দ্য ভোকাল কর্ড, ভোকাল কর্ডকে অ্যাডাকশন করা হচ্ছে পোস্টেরিয়র পিকোথাইরয়েড অনলি, এটা হচ্ছে লাইফ সেভিং মাসল, এটা একটু মনে রাখতে হবে। তাহলে অ্যাবডাক্টর, অ্যাডাক্টর না সরি অ্যাবডাক্টর, মানে ভোকাল কর্ডকে আলাদা করা হচ্ছে আমাদের পোস্টেরিয়র পিকোথাইরয়েড মাসল, এবং এটা যদি না হতো তাহলে কিন্তু আমরা শ্বাস নিতে পারতাম না। আর অ্যাডাকশন করা হচ্ছে ল্যাটারাল পিকোথাইরয়েড, ট্রান্সভার্স এবং অবলিক অ্যারিটিনাল। দরকার নাই এগুলো, যে কটা বললাম যে কটা একটুখানি জানি। কথা বলার জন্য লাগবে অ্যাডাকশন, অ্যাডাকশন মানে হচ্ছে আমাদের ল্যাটারাল পিকোথাইরয়েড, ট্রান্সভার্স এবং অবলিক অ্যারিটিনাল। আচ্ছা, এবার আরো কয়েকটা জিনিস একটুখানি বলি। যেমন হচ্ছে আমাদের মাসেলস অফ স্ক্যাল্প, স্ক্যাল্পে কোন কোন মাসেল আছে। আচ্ছা, স্ক্যাল্পের মাসেলের মধ্যে হচ্ছে অক্সিপিটাল ফ্রন্টালিস, অক্সিপিটাল থেকে ফ্রন্টাল পর্যন্ত। আচ্ছা, তারপর হচ্ছে অরিকুলার মাসেল, অরিকুলার মাসেলের মধ্যে আছে হচ্ছে আমাদের অরিকুলারিস অ্যান্টেরিয়র, অরিকুলারিস সুপিরিয়র, অরিকুলারিস পোস্টেরিয়র। এরা ভেস্টিজিয়াল মাসেল, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা কিন্তু কান নড়াইতে পারি না। গরু কিন্তু কান নড়াইতে পারে, সুতরাং তাদের ক্ষেত্রে এই মাসেলগুলো কিন্তু কার্যকর। আচ্ছা, তারপর আইলিড, আইলিড বা অরবিটাল ওপেনিং, আইলিডের মধ্যে আছে হচ্ছে অরবিকুলারিস অকিউলি, কুরুবিটার সুপারসিলাই, এবং হচ্ছে লিবিডার পালপেব্রি সুপিরিয়রিস, এইটা এক্সট্রা অকুলার একটা মাসেল, সাপ্লাইড বাই সিম্প্যাথেটিক ফাইবারস এন্ড থার্ড ক্রেনিয়াল নার্ভ। থার্ড ক্রেনিয়াল নার্ভ বলতে হচ্ছে আমাদের অকুলোমোটর নার্ভ, আর সিম্প্যাথেটিক ফাইবার সাপ্লাই দেয় হচ্ছে আমাদের লিবিডার পালপেব্রি সুপিরিয়রিসের মধ্যে সুপিরিয়র টার্সাল মাসেল আছে সেটাকে, এবং স্পেশালি তার মধ্যে আমাদের বুলার্স মাসেল আছে সেটাকে। মাসেলস অফ নোজ, নোজের চারিদিকে আছে প্রোসেরাস এবং কম্প্রেসর নারিস, ডাইলেটর নারিস এবং ডিপ্রেসর সেপ্টি। মাসেলস অ্যারাউন্ড মাউথ অনেকগুলো, অরবিকুলারিস অরিস, বাক্সিনেটার, ডিভিটর, ল্যাবাইস, ওকুলারিস, অ্যালাকুইনাসাই, জাইগোমেটিকাস, জাইগোমেটিকাস মেজর,
লিভেটর ল্যাবাই সুপেরিয়রিস, লিভেটর অ্যাঙ্গুলি অরিস, জাইগোমেটিকাস মাইনর, ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিস, ডিপ্রেসর ল্যাবাই ইনফেরিয়রিস, মেন্টালিস এবং রাইসোরিয়াস। ঠিক আছে, আর মাসেলস অফ নেক প্লাটিসমা, এরকম করলে যে মাসেলটা দেখা যায় এটা হচ্ছে প্লাটিসমা। তাহলে এই মাসেলগুলোর নাম কিন্তু আমাদের লাগবে এবং এগুলো কিন্তু সিলেবাসেই আছে। ঠিক আছে, এবং শুধু সিলেবাস গুলো না, এগুলো কিন্তু দেখবেন যে বিভিন্ন সাজেশনও আছে। আচ্ছা, তাহলে এই মাসেলগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু তাহলে রিহ্যাবিট ছাড়াই আমরা কিন্তু আরো অনেক কিছু করতেছি, এগুলো সব কিন্তু আমাদের লাগবে। রিহ্যাবিট থেকে কিন্তু আমরা করছি এগুলো, কিন্তু আমি বলছিলাম যে এমন কিছু না, আমি কিন্তু এখানে আবার সবগুলো একটু রিডিং করছি প্রত্যেকটা জায়গায়, দেখছি যে এমন আহামরি ইম্পর্টেন্ট কিছু নাই, এই জন্য বলছি এগুলো রিডিং করে দেখেন। ঠিক আছে, আর তার সাথে এই জিনিসগুলো একটু দেখবেন, আর্টারির নামগুলো একটু দেখবেন, ম্যাক্সিলারি আর্ট সাইনাসটা, ল্যারিংসের এটা মাসেলগুলো কি কি আছে। আচ্ছা, আরো কয়েকটা জিনিস আমরা দেখবো, কিছু মাসেলের কাজ, আমাদের ফেশিয়াল এক্সপ্রেশন, যেমন স্মাইলিং এন্ড লাফিং এর কাজ করে হচ্ছে জাইগোমেটিকাস মেজর। ঠিক আছে, স্যাডনেস এ কাজ করে লিভেটর ল্যাবাই সুপিরিয়রিস এবং লিভেটর অ্যাঙ্গুলি অরিস, আমাদের মুখকে এরকম করে ফেলে। আমাদের ইমোটা দেখছেন, ইমোটা হচ্ছে যে মুখে এরকম করা হয়। গ্রিভ করে হচ্ছে ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিস, ডিপ্রেশন করে। অ্যাঙ্গার করে হচ্ছে ডাইলেটর ন্যারিস এবং ডিপ্রেসর দিকে, এরকম করে আমরা যখন রাগ করি তখন। ডিসলাইক করে হচ্ছে কোরুগেটেড সুপারসেলাই, এইটা। ঠিক আছে, হরর, টেরর এবং ফ্রাইট করে প্লাটিজম, আমরা ভয় পেয়ে গেলে যে এখানে আমরা এরকম করে ফেলি, তখন এই মাসেলটা কন্ট্রাক্ট করে গলার দিকে। সারপ্রাইজ করলে ফ্রন্টালি, সারপ্রাইজে এই এই জায়গায় আমাদের যে দাগ হয়ে যায় সারপ্রাইজ। ডাউট হলে মেন্টালিস, এই যে আমরা এখানে এই মাসেলগুলো হচ্ছে আমরা ফ্রি করতেছি মেন্টালিস। গ্রিনিং, গ্রিনিং হচ্ছে এরকম করে হাসা, এটা হচ্ছে রাইসোরিয়াস। ঠিক আছে, কন্টেন্ট, কন্টেন্ট মানে হচ্ছে আমাদের সন্তুষ্টি বা এই টাইপের কিছু, জাইগোমেটিকাস মাইন্ড। ক্লোজিং অফ দ্য মাউথ করে হচ্ছে অরবিকুলারিস অরিস, এবং হুইসলিং, কিসিং, এটা করা হচ্ছে বাক্সিনেটর অরবিকুলারিস অরিস। এইটা এরকম করে হুইসেল দিই, সেটা হচ্ছে বাক্সিনেটর অরবিকুলারিস অরিস। আচ্ছা, মাসেলস অফ ম্যাস্টিকেশন, এই এখানে নামগুলো একটু বলবেন, এগুলো হচ্ছে মেইন মাসেল অফ ম্যাস্টিকেশন, ম্যাসেটার, টেম্পোরালিস, ল্যাটারাল টেরিগয়েড এবং মিডিয়াল টেরিগয়েড, এটা সবাই হচ্ছে মাসেলস অফ ম্যাস্টিকেশনের মেইন মাসেল। আর এছাড়া অ্যাক্সেসরি কিছু মাসেল আছে যেগুলো আপনাদের ক্ষেত্রে একটু আগে আমি বলতেছিলাম। ঠিক আছে, ওগুলো একটু দেখে নিন, আমি দেখি কোথায় আছে এগুলো। এই যে মাসেলস অফ ম্যাস্টিকেশন, অ্যাক্সেসরির মধ্যে আছে ডাইগ্যাস্ট্রিক, বাক্সিনেটর, জেনি এবং মাইলোহাইড, এরা হচ্ছে অ্যাক্সেসরি মাসেলস অফ ম্যাস্টিকেশন। এর মধ্যে জেনি এবং মাইলোহাইড তো হচ্ছে এরকম নিচের দিকে, বাক্সিনেটর এবং হচ্ছে ডাইগ্যাস্ট্রিক, এটা হচ্ছে অ্যাক্সেসরি। আর মেইন মাসেল হচ্ছে টেম্পোরালিস, ম্যাসেটার, মিডিয়াল টেরিগয়েড, ল্যাটারাল টেরিগয়েড, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এগুলো অরিজিন ইনসারশন কোনো প্রয়োজন নাই, ফাইবারস কোন দিকে কি যায় প্রয়োজন নাই। নার্ভ সাপ্লাই একটু দেখলে দেখতে পারেন, অ্যাকশনটা দেখবেন। ম্যাসেটার হচ্ছে এলিভেট করে ম্যান্ডিবল এবং মাউথকে ক্লোজ করে। ঠিক আছে, টেম্পোরালিস এলিভেট করে ম্যান্ডিবল এবং এর হচ্ছে মানে ক্লোজ করে, এবং সাইড টু সাইড মুভমেন্ট, সাইড টু সাইড মুভমেন্ট গুলোতে হেল্প করা হচ্ছে টেম্পোরালিস মাসেল। পোস্টার ফাইবারস রিট্রাক্ট করে ম্যান্ডিবলকে পেছনের দিকে টানতে। ঠিক আছে, ম্যাসেটার কিন্তু আমাদের প্রোট্রুশন করে বাইরের দিকে ম্যান্ডিবলকে ঠেলে দেয়। ল্যাটারাল টেরিগয়েডকে ডিপ্রেস ম্যান্ডিবল, ম্যান্ডিবলকে নিচের দিকে নামায়। তাহলে সবগুলো মাসেল কিন্তু এলিভেট করে, একমাত্র ল্যাটারাল টেরিগয়েড হচ্ছে ডিপ্রেস করে আমাদের ম্যাস্টিকেশনের ক্ষেত্রে ম্যান্ডিবল। ঠিক আছে, এবং এখানে হচ্ছে এরা প্রোট্রুড করতে পারে ম্যান্ডিবলকে এইভাবে। রাইট ল্যাটারাল টেরিগয়েড যখন মানে কাজ করবে তখন হচ্ছে চিন লেফট সাইডে যাবে, এইদিকে ল্যাটারাল টেরিগয়েড কাজ করে মানে চিন অপোজিট সাইডে। ঠিক আছে, আর মিডিয়াল টেরিগয়েড হচ্ছে এলিভেট করবে এবং তার সাথে সাথে হচ্ছে প্রোট্রুড করবে, ম্যান্ডিবলকে বাইরের দিকে ঠেলে দিবে। রাইট মিডিয়াল টেরিগয়েড কাজ করলে রাইট ল্যাটারাল টেরিগয়েড হচ্ছে মূলত আমাদের চিনকে লেফট সাইডে পাঠায়। এগুলো অত ইম্পর্টেন্ট না আসলে। ঠিক আছে, অ্যাকশন গুলো তারপর একটু করবে। তাহলে ম্যাসেটারের অ্যাকশন কি, ম্যান্ডিবলকে এলিভেট করবে এবং প্রোট্রুশন বাইরের দিকে ঠেলে দিবে। টেম্পোরালিস কি করবে, এলিভেট করবে এবং বাইরের দিকে মানে ভেতরের দিকে টেনে দিবে টেম্পোরালিসটা। ঠিক আছে, এবং সাইড টু সাইড মুভমেন্টে হেল্প করে। ল্যাটারাল টেরিগয়েড হচ্ছে মূলত আমাদের ম্যান্ডিবলকে নিচের দিকে নামায় এবং তার সাথে সাথে ম্যান্ডিবলকে প্রোট্রুড করে বাইরের দিকে ঠেলে দেয়। ঠিক আছে, আর রাইট ল্যাটারাল টেরিগয়েডটা হচ্ছে মূলত চিনকে লেফট দিকে ঠেলে দেয়। আর মিডিয়াল টেরিগয়েড হচ্ছে এলিভেট করে, প্রোট্রুড করে বাইরের দিকে ঠেলে দেয়। এবং রাইট মিডিয়াল টেরিগয়েড হচ্ছে রাইট ল্যাটারাল টেরিগয়েডের সাথে যখন কাজ করে তখন চিনকে অপোজিট সাইডে ঠেলে দেয়। ঠিক আছে, তাহলে কোনটা ডিপ্রেস করে এলিভেট করে এগুলো জানতে হবে, শুধুমাত্র ল্যাটারাল টেরিগয়েড ডিপ্রেস করে, আর প্রোট্রুড করে হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড, আর হচ্ছে ম্যাসেটার, মিডিয়াল টেরিগয়েড শুধুমাত্র টেম্পোরালিস হচ্ছে রিট্রাক্ট করে নাকি। হ্যাঁ,
তাহলে টেম্পোরালি শুধুমাত্র রিট্রাক্ট করে, ল্যাটারাল টেরিগার্ড শুধুমাত্র ডিপ্রেস করে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। প্রিভার্টিব্রাল মাসল, সেগুলো আমরা নাম করে আসছি একটু আগে, তারপর আবার দেখবো। লঙ্গাস কোলাই বা সার্ভিসেস মাসল, লঙ্গাস ক্যাপিটিস মাসল, তারপর হচ্ছে রেক্টাস ক্যাপিটিস অ্যান্টেরিয়র, রেক্টাস ক্যাপিটিস ল্যাটারালিস, এরা সবাই হচ্ছে আমাদের প্যারাভার্টিব্রাল সরি প্রিভার্টিব্রাল মাসল। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের লাগবে। অরিজিন ইনসারশন প্রয়োজন নেই, নার্ভ সাপ্লাই সবগুলো দেখলে দেখতে পারেন। এবং এরা সবাই হচ্ছে নেককে ফ্লেক্স করে, সামনের দিকে ফ্লেক্স করতে, ঠিক আছে, এবং ল্যাটারালিও ফ্লেক্স করতে পারে কিছু, যারা যেমন ল্যাটারালিস্টরা ল্যাটারালি ফ্লেক্স করতে পারে। ঠিক আছে, এরকম আর কি। আচ্ছা, তো এই মোটামুটি এর মধ্যে একদম শুরুর দিকে কিছু জিনিস আছে, আমরা একটুখানি দেখাই আপনাদের। আচ্ছা, এই যে এই কয়েকটা জিনিস একটুখানি আপনাদের দেখতে হবে এক্সট্রা ভাবে। হ্যাঁ, ক্যারোটিড শীট, ক্যারোটিড শীট হচ্ছে মূলত একটা ডিপ সার্ভাইকাল ভাষার একটা ইনভেস্টমেন্ট। এটা ফরমেশন করে অ্যান্টেরিয়রলি প্রিট্রাকিয়াল ভাষা, পোস্টেরিয়রলি প্রিভার্টিব্রাল ভাষা, মিডিয়ালি হচ্ছে ফিউশন অফ দিস ভাষা, ল্যাটারালি হচ্ছে অ্যারিওলার টিস্যু কানেক্টিং দিস ভাষা। ঠিক আছে, এক্সটেনশন হচ্ছে ফ্রম দ্য বেস অফ দ্য স্কাল থেকে আর্চ অফ অ্যারোটা পর্যন্ত। ক্যারোটিড শীট, ক্যারোটিড শীটের রিলেশন লাগবে না। এর কন্টেন্ট কি কি? কমন ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এই দুটা মিডিয়ালি যাবে, ইন্টারনাল জুগুলার ভেইন ল্যাটারালি যাবে, এবং ভেগাস নার্ভ বিটুইন দিস। ঠিক আছে, এটা কিন্তু জানতে হবে। ক্যারোটিড শীথের কন্টেন্ট কি কি, ভেরি মাচ ইম্পর্টেন্ট। স্ট্রাকচার স্পায়ার্সিং ক্যারোটিড শীথ, এটা মোর ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, ট্রিবিউটারিজ অফ ইন্টারনাল জুগুলার ভেইন, নার্ভের মধ্যে গ্লোসোফেরিনজিয়াল নার্ভ, অ্যাক্সিলারি নার্ভ, হাইপোগ্লসাল নার্ভ এবং ভেগাস নার্ভ। ঠিক আছে, এই দুটো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ক্যারোটিড শীথকে কে কে কন্টেন্ট করে এবং কে কে স্ট্রাকচার পায়ার্স। ক্লিনিক্যাল অ্যানাটমি কি? টিউমার অফ পিটুইটারি গ্ল্যান্ড বা এনলার্জ পিটুইটারি গ্ল্যান্ড কম্প্রেস দ্য ফলোইং নার্ভ। এটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 2 3 4 6, এটা একটু মনে রাখবেন। এটা কিন্তু ঈশান না আপনার ক্যারোটিড শীথের ইম্পর্টেন্স না, এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড বড় হইলে সেটার ইম্পর্টেন্স কি, সে হচ্ছে 2 3 4 এবং 6 এই সকল ক্রেনিয়াল নার্ভকে চাপ দেয়, এটা মনে রাখবেন। থাইরয়েড গ্ল্যান্ড থেকে এরকম একটা প্রশ্ন অনেক সময় আসে পরীক্ষায়, সেই জন্য এটা একটু দেখাচ্ছি যে থাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপস অ্যাজ এ ডাউন গ্রোথ অফ ectoderm ফ্রম এপিথেলিয়াম অফ দ্য টাং। ঠিক আছে, ডাউন গ্রোথ না, হচ্ছে আউট গ্রোথ। ectoderm অ্যাকচুয়ালি, এটা হবে এন্ডোডার্মাল আউট। ঠিক আছে, টাঙের উপরে ফোরামেন সিকাম বলে একটা জায়গা থাকে অ্যান্ট্রোপুথার এবং পোস্টোরগামথারের জাংশনে, ওইখানে থাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপ করে। ঠিক আছে, তো এটা হচ্ছে সরি ectoderm হবে না, এন্ডোডার্ম। has an isthmus in front of second, third এবং fourth ring of trachea. ভেরি 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 ইম্পর্টেন্ট, এই লাইনটা আপনারা এক জায়গায় লিখে রাখবেন আপনাদের বইতে যেখান থেকে পড়েন। ইসমাস অফ দ্য থাইরয়েড কিন্তু সেকেন্ড, থার্ড এবং ফোর্থ রিং অফ দ্য ট্রাকিয়ার বরাবর থাকে। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে, এটা কিন্তু এখানে জন্য ট্রু। দরকার নাই, অ্যান্ট্রোজুগুলার কিন্তু দরকার নাই, ল্যাটারাল টু রিকারেন্ট লাইন, এটা একটু পড়ুন। থাইরয়েড গ্ল্যান্ড ইজ ল্যাটারাল টু রিকারেন্ট লাইন, এটা কিন্তু ট্রু, এটা জানতে হবে। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আমরা একটুখানি দেখি। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি হচ্ছে ওয়ান অফ দ্য টার্মিনাল ব্রাঞ্চেস অফ কমন ক্যারোটিড আর্টারি। এটা হচ্ছে মূলত আমাদের থার্ড এবং ফোর্থ সার্ভিক্যাল ভার্টিব্রা বরাবর একটা জায়গা থেকে মূলত শুরু, আপার বর্ডার অফ দ্য থাইরয়েড কার্টিলেজ থেকে। সেটা মনে রাখতে হবে, ইন্টারনাল ক্যারোটিড তাহলে আপার বর্ডার অফ থাইরয়েড কার্টিলেজ, অপোজিট থার্ড এবং ফোর্থ সার্ভিক্যাল ভার্টিব্রা থেকে শুরু হয়। আচ্ছা, কোর্স আমার মনে হয় দরকার নাই। আহ, এটা হচ্ছে কিছু জিনিস একটু জানবেন, যে ক্যারোটিড শীথের মধ্যে দিয়ে যায়, তারপরে হচ্ছে ক্যারোটিড ক্যানেল দিয়ে যায় টেম্পোরাল বোনে, তারপর এটা হচ্ছে আমাদের ক্যাভার্নাস সাইনাস দিয়ে যায়, তারপরে হচ্ছে আমাদের এর হচ্ছে সাবারকনাল স্পেসে প্রবেশ করে। ঠিক আছে, এইটুকু জানবেন। টার্মিনেশন হয় কোথায়? মিডিয়াল এন্ড অফ দ্য ল্যাটারাল সেরেব্রাল সার্ফেস। এখানে মূলত হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল এবং মিডল সেরেব্রাল আর্টারিতে কনভার্ট হয়ে এটা শেষ। ব্রাঞ্চেস কি কি আছে এটা মনে রাখতে হবে হচ্ছে চোয়াম্পা দিয়ে, চোয়াম্পা। ঠিক আছে, তারপর এই দিয়ে হচ্ছে হাইপোফাইথালমিক আর্টারি, এ দিয়ে অ্যান্টেরোসেরেব্রাল, এম দিয়ে এন্ডোসেরেব্রাল, বি দিয়ে পোস্টোকমিউনিকেটিং, এ দিয়ে অ্যান্টেরোপার্টিক। ঠিক আছে, এইভাবে করে এটা মনে রাখতে পারেন ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। তবে ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ কিন্তু অ্যাকচুয়ালি আমরা আরেকটু আগে সুন্দরভাবে পড়ে আসছিলাম, আমার মনে হয় একটুখানি আমরা দেখে আসি।
আরো পরে ছিল, সরি। এই যে ইন্টারনাল ক্যারোটিডের ব্রাঞ্চ গুলো, সার্ভিক্যাল পার্টের কোনো ব্রাঞ্চ ছিল না, তারপরে পেট্রাস পার্টের এই দুটো ব্রাঞ্চ ছিল, ক্যাভার্নাস পার্টের এই কয়েকটা ব্রাঞ্চ ছিল, সেরেব্রাল পার্টের অফথ্যালমিক, তারপর অ্যান্টেরো কর্টাল, পোস্টার কমিউনিকেটিং, অ্যান্টেরো সেরেব্রাল, মিডল সেরেব্রাল, এই কয়েকটা, এর মধ্যে এই দুটো হচ্ছে টার্মিনাল। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু মোটামুটি একটু সুন্দর করে করছি, তারপর আপনারা চম্পা দিয়ে মনে রাখতে পারেন। ঠিক আছে, আপনাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ গুলো। আচ্ছা, এরপর হচ্ছে ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজ অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, এটা অ্যাকচুয়ালি সুপিরিয়র থাইরয়েড, এটা কিন্তু লাগে। সুপিরিয়র থাইরয়েড ভেইন drains into internal jugular and common facial vein. Middle thyroid vein drains into internal jugular vein. Inferior thyroid vein drains into left brachiocephalic vein. Fourth thyroid vein of Kochar, এটা অনেক সময় পাওয়া যায়, may emerge between the middle and inferior thyroid vein এবং and drain into internal jugular vein। তার মানে ইন্টারনাল জুগুলার ভেইনে কিন্তু মেইনলি আমাদের থাইরয়েডের ভেনাস ড্রেনেজটা থাকে। থাইরয়েড আমরা ডিটেইলসে পড়বো এখন। লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য টাং, এটা একটু দেখবেন। ফ্রম টিপ অফ দ্য টাং হচ্ছে সাবমেন্টাল লিম্ফ নোড বাইল্যাটারালি, ফ্রম anterior টু থার্ড সাবমেন্ডিবুলার লিম্ফ নোড ইউনিল্যাটারালি, বাট এ ফিউ সেন্ট্রাল লিম্ফেটিক্স ড্রেন ইনটু দোজ বাইল্যাটারালি। পোস্টার ওয়ান থার্ড যেগুলো ওমোহাইওয়েড লিম্ফ নোড বাইল্যাটারালি, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, বাকিগুলো তো আমরা মোটামুটি করছি। তাহলে আমরা কিন্তু আমাদের এখান থেকে মোটামুটি দেখে ফেললাম যে আমাদের অ্যাকচুয়ালি হেড নেক থেকে আমাদের রিহ্যাবের থেকে কি লাগে, এবং তার সাথে সাথে আমরা কিন্তু প্রিভিয়াস কিছু অ্যানালাইসিসের মাধ্যমে বুঝলাম যে কোন কোন জিনিসগুলো আমাদের এখানে এক্সট্রা ভাবে লাগতে পারে। ঠিক আছে, সেগুলো কিন্তু আপনাদেরকে একটু বিডি চুরাশিয়ার বই থেকে ছবি তুলে অথবা বিভিন্ন জায়গা থেকে ছবি তুলে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করলাম। তো এখানে আমরা তাহলে বিডি চুরাশিয়াতে একটু যাই। ক্রেনিয়াল নার্ভ এবং তাদের অরিজিন গুলা কিন্তু আপনাদের পড়তে হবে, প্রত্যেকটা কোন কোন ফুটা দিয়ে বের হচ্ছে সবই কিন্তু আপনাদের লাগবে, হ্যাঁ? ফুল একটা খুলে ফেলছে, এখন ওটা খুলতেছে না। আচ্ছা, আমরা একটুখানি, আচ্ছা তো আমরা থাইরয়েড গ্ল্যান্ড একটু নিয়ে আসছি। থাইরয়েড গ্ল্যান্ড থেকে রিসেন্টলি দেখলাম যে কোশ্চেন হয়, সেজন্য আমি জাস্ট একদম যে লাইনগুলো না পড়লেই না সেগুলো আপনাদের একটুখানি দাগাই দিই। আচ্ছা, তো এখান থেকে যেগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট এবং যেগুলো আমরা জানি না, যেমন থাইরয়েড রিলেটেড আমরা কিন্তু অনেক কিছু জানি, যেটা বেজাল বেজাল মেটাবলিক রেট মেনটেন করে এটসেট্রা, অনেক কিছু আমরা জানি, এগুলো দরকার নেই। আমি যেগুলো একদম আসার মতো ইম্পর্টেন্ট সেগুলো আপনাদের বলে দিচ্ছি। আচ্ছা, এটা লাগাতে পারেন, এ থার্ড পিরামিডাল লোব মে প্রজেক্ট আপওয়ার্ডস ফ্রম দ্য ইসমাস ফ্রম ওয়ান অফ দ্য লোবস। ঠিক আছে, এটা একটু লাগাতে পারেন। সামটাইমস একটা ফাইব্রাস বা ফাইব্রোমাসকুলার ব্যান্ড অনেক সময় থাকতে পারে, ডিসটেন্স ফ্রম দ্য বডি অফ দ্য হাইওয়ার্ড বোন অফ দ্য ইসমাস অর টু দ্য পিরামিডাল লোব, এটা একটু লাগাতে পারেন। আচ্ছা, সিচুয়েশন এন্ড এক্সটেন্ট, এটা একদম ইনফিনিটি স্ট্রাক টপিক, এটা ভালো করে পড়বেন, এখান থেকে রিসেন্টলি অনেক প্রশ্ন আসছে। ঠিক আছে, যেমন এরা হচ্ছে মূলত ভার্টিব্রা লাইস এগেইনস্ট C5, এটা হচ্ছে মূলত আমাদের গ্ল্যান্ডটা C5 থেকে C7 এবং T1 এর মধ্যে থাকে। ঠিক আছে, এমব্রেসিং দ্য আপার পার্ট অফ দ্য টেকনিক, এটা ভালো করে মনে রাখবেন। আচ্ছা, লোবগুলো হচ্ছে মূলত মিডল থাইরয়েড কার্টিলেজ, from the middle of the thyroid cartilage to the fourth to fifth tracheal vein. Yes, each lobe extends from the middle of the thyroid cartilage to the fourth to fifth tracheal vein. Middle of the thyroid cartilage থেকে fourth to fifth tracheal vein পর্যন্ত আমাদের এটা থাকবে। ঠিক আছে, তাহলে ভার্টিব্রাল লেভেল একটি ওয়ানের মধ্যে, আর ট্রাকিয়াল লেভেলও কিন্তু মনে রাখতে হবে। ট্রাকিয়াল লেভেল হচ্ছে আপনার ওই যে থাইরয়েড কার্টিলেজের মধ্যবর্তী স্থান থেকে এইদিকে আপনার হচ্ছে ফোর্থ এবং ফিফথ ট্রাকিয়াল ভেন পর্যন্ত, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর ইসমাস হচ্ছে সেকেন্ড টু ফোর্থ ট্রাকিয়াল ভেন, 2 3 4 234। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ওয়েট টু এগুলো এত দরকার নাই। ক্যাপসুল হচ্ছে ট্রু ক্যাপসুল একটা থাকে, এগুলা অপারেশন কি করা হয় এগুলো দরকার নাই। একটা ফলস ক্যাপসুল থাকে, ঠিক আছে, ফলস ক্যাপসুলটা হচ্ছে ডাইরেক্ট ফ্রম প্রিট্রাকিয়াল লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ভাষা, এটা মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা হচ্ছে মূলত আমাদের সাসপেন্সরি লিগামেন্ট অফ বেরি, এটা দিয়ে হচ্ছে ক্রিকট কার্টিলেজের সাথে লাগানো থাকে এই ফলস ক্যাপসুলের মাধ্যমে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে ট্রু ক্যাপসুলের বাইরে কিন্তু ফলস ক্যাপসুল থাকে।
ট্রু ক্যাপসুলের বাইরে ফলস ক্যাপসুল থাকে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, পার্টস এন্ড রিলেশনস এগুলো এত দরকার নাই। তিনটা একটা অ্যাপেক্স বেস থাকে, এটা জানেন। তিনটা সারফেস থাকে, এটা একটু পড়বেন। দুইটা বর্ডার থাকে, এটা একটু পড়বেন। আর এগুলা কোথায় কি রিলেশন এত কিছু দরকার নেই। বেসটা হচ্ছে এট দ্য লেভেল অফ 4 to 5 ট্রাকিয়াল রিং, এটা আমরা পড়লাম একটু আগে। এটা ঠিক আছে, দরকার নাই। এগুলো এত দরকার নেই, রিলেশন এত দরকার নাই। যদিও রিলেশন হয়, যেগুলো মনে রাখার পারবে। ইসমাসের দুইটা সারফেস দুইটা বর্ডার, এটা দেখানো। আচ্ছা, ইসমাসের রিলেশনটা একটু বলতে পারেন। এন্টার সারফেস কি দিয়ে কভার হয়, পোস্টার সারফেস কি দিয়ে কভার হয়, আপার বর্ডার কোথায় থাকে, লোয়ার বর্ডার কোথায় থাকে, একটু বলতে পারেন। আর্টারি সাপ্লাই, এটা হচ্ছে মূলত সুপিরিয়র থাইরয়েড আর্টারি, দ্য ফার্স্ট অ্যান্টেরিয়র ব্রাঞ্চ অফ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। ঠিক আছে। ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, দ্যাট ইজ এ ব্রাঞ্চ অফ থাইরোসার্ভাইকাল ট্র্যাক্ট which arises from the subclavian artery. Subclavian artery branch আমি আপনাদের বলছিলাম, বাট এটা আসলে একটু টাফ। যদি মনে রাখতে পারেন ভালো। যে আমরা বলছিলাম যে সাবক্লেভিয়ান আর্টারির তিনটা পার্ট থাকে, ঠিক আছে, তিনটা পার্ট থেকে বিভিন্ন হয়। এটা যদি মনে রাখতে পারেন তো ভালো, না রাখতে পারলে সমস্যা নেই। আচ্ছা, সামটাইমস 3% ক্ষেত্রে লোয়েস্ট থাইরয়েড আর্টারি একটা থাকে, যেটাকে আমরা বলি থাইরয়েডিয়া ইমা আর্টারি বা আর্টারিয়া থাইরয়েডিয়া ইমা বলা হয়। that arises from the brachiocephalic tract. অ্যাক্সেসরি থাইরয়েড আর্টারি কিছু থাকে, ট্রাকিয়াল এবং এসোফেজিয়াল আর্টারি থেকে যেগুলো আসে। ভেনাস ড্রেনেজ আমরা পড়ছি, হ্যাঁ, সুপিরিয়র থাইরয়েড ভেইন যেটা হচ্ছে আমাদের ইন্টারনাল জুগুলারে যাবে, মিডল থাইরয়েড ভেইন ইন্টারনাল জুগুলারে যাবে, ইনফিরিয়র থাইরয়েড ভেইন ইন্টারনাল জুগুলারে যাবে। ঠিক আছে? না, ইনফিরিয়রটা হচ্ছে ব্রাকিওসেফালিক ভেইনে যাবে। আচ্ছা, সুপিরিয়র থাইরয়েড আর্টারি আমরা হচ্ছে একদম কাছাকাছি দুটাকে লাইগেট করি, ইনফিরিয়রটা হচ্ছে একটু দূরে গিয়ে। এটা মনে রাখবেন, এটা আমি বুঝলাম আপনার কি বুঝে কে বলছেন। আচ্ছা, ফোর্থ থাইরয়েড ভেইন অফ পচার, এটা হচ্ছে আমি বলছিলাম যে মিডল এবং ইনফিরিয়র থাইরয়েড ভেইন, ড্রেন ইনটু ইন্টারনাল জুগুলার ভেইন। লিম্ফ্যাটিক ড্রেনেজ আপার পার্ট থেকে হচ্ছে না আপার ডিপ সার্ভাইকাল লিম্ফ নোডে যাবে, লোয়ার পার্ট থেকে হচ্ছে মূলত আমাদের লোয়ার ডিপ সার্ভাইকাল লিম্ফ নোডে যাবে, ঠিক আছে, প্রিট্রাক্টাল প্যারাট্রাক্টালে যাবে। নার্ভ সাপ্লাই হচ্ছে মিডল সার্ভাইকাল গ্যাংলিয়ন থেকে আসে, সুপিরিয়র এবং ইনফিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন থেকে আসতে পারে, এটা হচ্ছে কনস্ট্রিক্টর হিসেবে কাজ করে। হিস্টোলজি অত দরকার নাই, হিস্টোলজি আমাদের এখানে প্রয়োজন নেই। তারপরে হিস্টোলজি আমরা মোটামুটি জানি, যেখানে এরকম ফলিকল থাকে, মাঝখানে প্যারাফলিকুলার সি সেল থাকে, যেখান থেকে ক্যালসিটোনিন আসে। ফলিকল গুলো হচ্ছে সাধারণত কিউবার্ড থাকে, তবে এরা কিন্তু আপনার কলামনার বা স্কোয়ামাসও হইতে পারে অ্যাকর্ডিং টু ফাংশন। এখানে যে ডেভেলপমেন্ট আমরা বলছিলাম যে ফোরামেন সিকামের জায়গায় একটা ই থাকে, সেখান থেকে থাইরোগ্লোসাল ডাক্ট হয়ে নিচের দিকে এসে এখানে জমা হয়, এগুলো আমরা বলছি সব। ঠিক আছে, এবং এটা হচ্ছে আমাদের ফার্স্ট, এটা অ্যাকচুয়ালি কোনো আর্টস থেকে এটা। আচ্ছা, আর্টসের কথা এখানে কিছু বলা নেই, এজন্য দরকার নেই। ক্লিনিক্যাল অ্যানাটমি এগুলো এত দরকার নেই আমাদের, কারণ আমরা এখানে জাস্ট একটুখানি করতেছি, কিছু এখানে দরকার নেই। এরপরে তো প্যারাথাইরয়েড শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের থাইরয়েড রিলেটেড কথাবার্তা এবং এটা। তো যাই হোক, আচ্ছা, আরেকটা জিনিস একটুখানি বলবো। 189 পেজে আমার এখানে, আপনাদের পেজ নাম্বার হয়তো একই হবে না। আচ্ছা, মাসেলস অফ ব্যাক, ব্যাকের মাসেল গুলো, মাসেলস অফ ব্যাকের মধ্যে কি কি আছে দেখেন। ট্রাপেজিয়াস, ল্যাটিসিমাস ডরসি, এটা একটু দাগাবেন। লিভেটর স্কেবুলি, রম্বয়েডস, টু রম্বয়েডস, সেরাটাস পোস্টেরিয়র সুপিরিয়র, সেরাটাস পোস্টেরিয়র ইনফেরিয়র। ঠিক আছে, স্প্লেনিয়াস, স্প্লেনিয়াসটা হচ্ছে কিন্তু একটা ব্যাকের মাসেল। স্প্লেনিয়াস মাসেল কিন্তু দুইটা, ঠিক আছে, স্প্লেনিয়াস সার্ভিসিস এবং স্প্লেনিয়াস ক্যাপিটিস। এরা হচ্ছে মূলত ডিপ মাসেল গুলোকে ব্যান্ডেজের মতো কভার করে থাকে, অরিজিন ইনসারশন প্রয়োজন নাই। আরেকটা আছে, সেটা হচ্ছে ইরেক্টর স্পাইনি মাসেল, আর এটা আরেকটা নাম আছে হচ্ছে স্যাক্রোস্পাইনালিস মাসেল। এটা হচ্ছে ট্রু মাসেল অফ দ্য ব্যাক বলা হয়। ঠিক আছে, এটা পোস্টেরিয়র রামেন অফ দ্য স্পাইনাল নার্ভ দিয়ে এটা সাপ্লাই পায়, অরিজিন ইনসারশন প্রয়োজন নাই। তো এইটার হচ্ছে অ্যাকচুয়ালি তিনটা কলাম থাকে, হ্যাঁ, ইরেক্টর স্পাইনি মাসেল। আমরা যখন জোরে শ্বাস নেই, দেখেন জোরে শ্বাস নিলে আমার এরকম উঁচু হয়ে যাচ্ছে না, এটা হচ্ছে ইরেক্টর স্পাইনি মাসেলের কাজ, অর্থাৎ আমার স্পাইনটাকে ইরেক্ট করে ফেলে ইরেক্টর স্পাইন। তো এটা হচ্ছে তিনটা কলাম থাকে, একটা হচ্ছে ইলিওকোস্টালিস, লংগিসিমাস, আর একটা হচ্ছে স্পাইনালিস। ইলিওকোস্টালিসটা হচ্ছে ল্যাটারাল, সবচেয়ে ল্যাটারালি থাকে, ঠিক আছে, এবং এটা হচ্ছে ইলিওকোস্টালিস লাম্বোরাম, ইলিওকোস্টালিস থোরাসিস, ইলিওকোস্টালিস সার্ভিসিস, মানে ওইখান থেকে কোন ভার্টিব্রা পর্যন্ত আসতেছে সেই অনুযায়ী। আইলিয়াম থেকে লাম্বার পর্যন্ত, আইলিয়াম থেকে থোরাসিক, আইলিয়াম থেকে সার্ভিক্স, সার্ভাইকাল পর্যন্ত আসতে পারে। ঠিক আছে, এই অনুযায়ী আমরা হচ্ছে ইলিওকোস্টালিস মাসেলটাকে ভাগ করি। লংগিসিমাস মাসেলটা হচ্ছে মিডল কলাম, এর মধ্যে আছে লংগিসিমাস থোরাসিস, লংগিসিমাস সার্ভিসিস, লংগিসিমাস ক্যাপিটিস, যেটা ম্যাস্টার্টোসিস পর্যন্ত আসে। এটা হচ্ছে কোনটা কোন পর্যন্ত আসতেছে সেই হচ্ছে। স্পাইনালিস্ট হচ্ছে মিডিয়াল কলাম, সবচেয়ে মাঝখানে, মানে স্পাইনের কাছাকাছি কলাম। এটা হচ্ছে এরকম স্পাইনালিস লাম্বোরাম, স্পাইনালিস থোরাসিস, স্পাইনালিস সার্ভিসিস, এরকম।
আচ্ছা, আর এর আউটারে হচ্ছে সেমি স্পাইনালিস মাসেল থাকে, এরও তিনটা পার্ট, সেমি স্পাইনালিস থোরাসিস, সেমি স্পাইনালিস সার্ভিসিস, সেমি স্পাইনালিস ক্যাপিটিস। এগুলো একটুখানি নামগুলো অ্যাটলিস্ট জানবেন, ঠিক আছে। মাল্টিফিডাস, রোটেটরস, ইন্টার স্পাইনালিস, ইন্টার ট্রান্সভার্সারাই, তারপর হচ্ছে সাব অক্সিপিটাল মাসেল, এরা সবাই হচ্ছে এরকম ব্যাকের মাসেল, ঠিক আছে। এখানে ছবি দেওয়া আছে, ছবিগুলো একটু দেখলে দেখতে পারেন। এই গোটা অক্সিপিটাল মাসেল কে কে আছে একটু নামগুলো জানতে হবে। রেক্টাস ক্যাপিটাস পোস্টেরিয়র মেজর, রেক্টাস ক্যাপিটাস পোস্টেরিয়র মাইনর, অবলিকুয়াস ক্যাপিটাস সুপিরিয়র, অবলিকুয়াস ক্যাপিটাস মিডিয়াল, ঠিক আছে। এগুলোর এত ডিটেলস কোনো প্রয়োজন নাই। তো এই মোটামুটি হেড নেক থেকে আমার মনে হয় আমি যতটুকু পড়াইছি মোটামুটি এইটুকু আপনাদের কাভার করবে, আশা করি এইটুকুতেই কভার হয়ে যাবে। সো এইটাই। তাহলে রিহ্যাবিট থেকে তো পড়বেনই, প্লাস তার সাথে সাথে আমি আপনাদের ভিডিও জোড়াশিয়া থেকে যতটুকু পড়াইলাম এগুলো কিন্তু আপনাদের লাগবে। আপনারা একশো যদি কিছু পড়ার ছিল আপনাদের উপরই, সমস্যা নেই। সো তাহলে এইটুকুই আমাদের আপাতত আজকের টপিক হেড নেক। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা অ্যাবডোমেন, স্পাইন এবং অন্যান্য কিছু জিনিস নিয়ে একসাথে ইনশাআল্লাহ বসবো, কারণ আমাদের এখন সময় কম। ইনশাআল্লাহ আমরা শর্টের মধ্যে, হেড নেকটা কিন্তু মানে ছোট হলেও অনেক টপিক, সেজন্য কিন্তু আসলে পড়াইতে একটু সময় লাগবে। তো বাকিগুলো ইনশাআল্লাহ আমাদের অ্যাবডোমেনটা এগুলো আমি একটু শর্টের মধ্যে পড়ানোর চেষ্টা করবো, সাথে অন্য জিনিস আমি নিয়ে আসবো। সো ইনশাআল্লাহ আশা করি আমাদের হয়ে যাবে। যাই হোক, আজকের মতো এইটুকুই, সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আর আরেকটা কথা হচ্ছে, এই যে হেড নেকের যে আমাদের কোশ্চেন অ্যান্সার গুলো বা এক্সট্রা টপিক গুলো, এগুলো কিন্তু আপনাদেরকে আমি দিব। বায়োস্ট্যাটের কিছু জিনিস আপনাদের দেওয়া বাকি আছে, সেগুলোও দিব। প্লাস তার সাথে সাথে যে হেড নেকের কোশ্চেন অ্যান্সার গুলো, প্লাস তার সাথে বিডি চৌরাশির বইটাও, বিডি চৌরাশি আপনাদের কাছে আছে হয়তো, যেটা দেওয়া লাগবে না। সো এক্সট্রা কিছু থাকলে আমি পরবর্তীতে সবাইকে দিয়ে দিব। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। আসসালাম।